আচ্ছা, তাহলে আজকে আমাদের এই 374তম কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা আমরা শুরু করি। আজকের তারিখ হচ্ছে 5ই জুলাই 2025 সাল। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। শ্বেতা। হ্যাঁ, আজকে 374তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। অনেক অনেক ভালোবাসা দিই, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে এই শুভকামনা দিই, শুভ সময় থাকার জন্যে, এখানে প্রস্তুত থাকার জন্যে। সবাই মনের প্রাণের ইচ্ছা, শান্তি ও ভালোবাসা নিয়ে। আর সবাইকে আবার আমি আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি এখানে প্রস্তুত থাকার জন্য। ধন্যবাদ, শুক্রিয়া। তো আমরা আজকে শুরু করি এখন আমাদের কি বলে আমাদের এই অধিবেশন। তা আমাদের যেটা হচ্ছে সেটা আমি আজকের এই, হ্যাঁ, আমরা কত ইংরেজি অনার্স স্পিকার ওয়ার্কশপে যে জিনিসগুলো হয় সেগুলো আমরা বলি। তো আজকে একটু আমরা অন্যভাবে করবো এই কারণে যে আমরা হচ্ছে এর আগের যে নলেজ স্পিকার ওয়ার্কশপ, মানে ইংরেজিতে যেটা হয় 596তম যেটা, সেটার কিছু অংশ আমরা এখানে সেখান থেকে শুরু করব। তারপরে আমরা আজকের অনুষ্ঠানের সাথে এটা সংযোগ করব। এই কারণে যে উম, গত নলেজ সিকার ওয়ার্কশপ, ওই নলেজ সিকার ওয়ার্কশপের মধ্যে যে অনেক কতগুলো জিনিস ছিল যেগুলো আমি যখন গত বাংলায় পাবলিক টিচিং করি তখন আমার ওইটা অতটা আমার ইয়ে হয় নাই আর কি। উম, ইয়ে হয়নি আমার যে ওইটার উপর ভিত্তি করে যে আমার একটা ইয়ে মনের মধ্যে একটা মানে দৃঢ়তা অতটা আসে নাই। এটা হচ্ছে যেটা আমি আমি যেটাকে বলবো যে ইউনিভার্সাল নলেজের সাথে কানেকশন হয় নাই। এই জন্য আমার এটা অত সুন্দর হয় নাই বলতে। কিন্তু গত ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে আমি ওই জিনিসটা ব্যবহার করছি, কারণ ততক্ষণ দিনে ততক্ষণ হয়ে গেছে। কারণ কানেক্ট করা সবসময় হয় না ঠিক, এর ওই কানেকশনের একটা সময় আছে। তো এই এই যে এটাই একটু পার্থক্য এই এই আজকের কি বলে আমাদের নলেজ সিকার ওয়ার্কশপে। তো যে জিনিসটা আমি বলতে চাই বিশেষত সেটা হচ্ছে আমাদের, আমরা গত নলেজ সিকার ওয়ার্কশপে বলছিলাম যে সূর্য, যখন আমরা সূর্যের কথা চিন্তা করি, সূর্য হচ্ছে একটা তারা। আমরা সকলে এই খবর জানি। এখন সূর্য কতগুলো তারার সাথে একসাথে থাকে, এবং পৃথিবীর গ্রহগুলোর মতোই সেটা হচ্ছে আর একটা শক্তিশালী তারাকে প্রদক্ষিণ। তো এটাকে আমরা গোত্র বলতে পারি, ক্লাস্টার, একটা তারার গোত্র। তো এই ব্যাপারটা কিন্তু বেশ, কারণ হচ্ছে এই তারার গোত্রের এই, আমরা যে একটা সমাজে বাস করি অথবা একটা আমরা যেমন ইন্ডিয়ায় থাকি অথবা অন্য কোনো আম, দেশে থাকি, সেখানে একটা ওই গোত্রের ব্যাপার আছে। আমরা ওখানকার, আমরা মনে করি আমরা ওই দেশের লোক। এখন হ্যাঁ, দেশের বাউন্ডারি এমন কিছু বড় কিছু না, কিন্তু আমরা এরকম একটা ধারণা আছে। আমাদের একটা সমাজের একটা রীতিনীতি আছে ওই ওই এলাকায়, যেগুলো আমরা, যেগুলোর সাথে আমরা আমাদের অনুভূতি দিয়ে সংযোগ করতে পারি। আমরা অন্য একটা নতুন দেশে গেলে সেই অনুভূতিগুলো ঠিক ওইভাবে ম্যাচ করে না। তো তারা, আমাদের যে সূর্য, যে যে তারার যে গোত্র ওইরকম, ওইটাও এরকম একটা সমাজ। এখন উম এই আমরা যেই গোত্রে থাকি অথবা যেই ক্লাস্টারে থাকি, সেখানে আমাদের কিছু রীতিনীতি আছে, কিছু অনুভূতি আছে যেগুলো পরিচিত। আমরা অন্য একটা সমাজে যাই অথবা অন্য একটা দেশে যাই, সেখানকার আমাদের নতুন অনুভূতির সাথে পরিচিতি পরিচিতির একটা পরিস্থিতি তৈরি হয়। তো এই পরিচিতি কিন্তু আমাদের
মনের প্রসারতাকে বিস্তার করে। তার মানে কি আমরা আমাদের অন্য ফিল্ড গুলোকে ব্যবহার করতেছি, যেটা আমরা আমাদের সমাজে এগুলো ব্যবহার করি। তো এই এই যে পার্থক্য, এক এক সমাজে হচ্ছে এক এক রকম ম্যাগনেটিক ফিল্ড, অথবা যেটা আমরা অনুভব করি আমাদের অনুভূতির মধ্য দিয়ে। তা আমরা যখন ভ্রমণ করি আমাদের এই অনুভূতির বিস্তার বাড়ে। আমরা ঘরে বসেও এই এই ভ্রমণ করতে পারি। শুধু হচ্ছে আমাদের বিভিন্ন সমাজেও না, এমনকি তারার মাঝেও। পৃথিবী, আমাদের সূর্যের যে ক্লাস্টার, তারার যে সমাহার, সেখানে আমরা ভ্রমণ করতে পারি, সেখানে একটা অনুভূতি আছে। আবার এই 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 ক্লাস্টার গুলো অনেকগুলো একসাথে হয়ে আর একটা তার চেয়েও বড় শক্তিশালী তারা, হাই স্ট্রেংথ ফিল্ডের তারাকে প্রদক্ষিণ করে। তো সেটা হচ্ছে আর এক পর্যায়ে। এটা হচ্ছে অনুভূতি, কিন্তু একটু হায়ার ফিল্ড, আর এক পর্যায়ের ফিল্ড স্ট্রেংথ। এটা আমাদের আমাদের যেমন আমাদের কি বলে, একভাবে বলা যেতে পারে হচ্ছে, আমরা যদি মনে করি আমাদের হচ্ছে, আমরা যেই শহরের যেই এলাকায় বাস করি সেখানে একটা অনুভূতি আছে, সেখানে একটা ভাব আছে। কিন্তু ওই শহরের অনুভূতি কিন্তু আবার আলাদা, দেশের অনুভূতি আর এক পর্যায়ের। ব্যাপারটা অনেকটা ওই ধরনের। তা আমরা এক 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 শহর থেকে আর এক শহর গেলে বুঝি যে হ্যাঁ, এই শহরে তো একটু অন্যরকম, এখানকার রীতিনীতি একটু আলাদা, কথাবার্তা আলাদা, একটু অন্যরকম বোধ হয়। যেমন ঢাকায়, আমাদের ঢাকা যেমন লোকজন একটু তাড়াতাড়ি আর চলাফেরা করে, বড় শহরে সাধারণত করে। ছোট গ্রামে গেলে এবারে ব্যাপার স্যাপার একটু আসছে ঘটে। আমি একটা মানে উদাহরণ দিচ্ছি। তখন কথাতে আমরা যত ভ্রমণ করি, আমরা যদি এখন আত্মার মাধ্যমে ভ্রমণ করি আর এক ক্লাস্টারে, অথবা আর এক এনার্জির সমাহার যেখানে, সেখানে সেখানে আমরা নতুন অনুভূতির সম্মুখীন হই, যেগুলো আমরা আগে আমাদের আমাদের আমরা পরিচিত ছিলাম না। এইটা কিন্তু একটা বড় মজার ব্যাপার। আমরা আত্মার ভ্রমণের মাধ্যমে অনেক নতুন অনুভূতিকে সংগ্রহ করতে পারি ঘরে বসে। তো এই সুযোগ আমরা কিভাবে, তার মানে আমাদের, আমরা যে মহাশূন্যে ভ্রমণ, এটা আমরা তো ঘরে বসেই করতে পারি আত্মার। এবং এই সময় বেশি দূরে না, যেখানে যখন আমরা এটাকে আমাদের শারীরিক পর্যায়েও নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের এই প্রস্তুতির গুলো প্রয়োজন আছে। তো আমাদের এক সমাজ থেকে আর এক সমাজে যাওয়ার মাধ্যমে আমরা কি হয়, ওই সমাজকে চিনলাম। আমরা আমাদের সূর্যের সাথে আমাদের অন্যভাবে একটা পরিচিতি হলো, অনুভূতির পর্যায়ে একটা পরিচিতি হলো। এই পরিচিতি, আমরা হচ্ছে সূর্যের দিকে তাকায় যে পরিচিতি, তার একটু, তার চেয়ে একটু ঘনিষ্ঠ। আসলে ঘনিষ্ঠ শব্দটা কিন্তু ক্রিকেটে খুব জরুরি। আমরা হচ্ছে, হ্যাঁ, দূর থেকে আমরা বিভিন্ন সমাজকে দেখি, শুনি, বইও পড়ছি এক সময়, কিন্তু কাছাকাছি গেলে কিন্তু আমরা ঘনিষ্ঠ ভাবে, কাছে টেনে একজনকে একজনকে অনুভব করা আর দূরের থেকে করা কি এক? তো এই এই যে অনুভূতির একটা এনার্জি পর্যায়ে, এটা কিন্তু আমরা বৃহত্তর অনুভূতিগুলোর সাথে পরিচিতির উপায়। আমরা যখন আমাদের গ্যালাক্সির পর্যায়ে যাই, তখন আর এক এনার্জি, আর এক পর্যায়ের এনার্জি, সেখানে আবার নতুন পরিচিতি, নতুন এনার্জি লেভেল। এবং আমি গল্প আগেও বলছি যে আমি যখন আমাদের আমাদের মহাবিশ্বের, এটা আত্মার মাধ্যমে ভ্রমণ, মহাবিশ্বের প্রান্ত, মানে কিনারায় আসলাম, তখন আমার ওইটা পার হতে আমার একটু দ্বিধা করতেছিল। আমি আর পরে আরেকবার করতে হয়েছে এটা। প্রথমবার আমি করতে পারিনি। প্রথমে এসে আমার যেতে ইচ্ছা করতেছিল, আমার কেমন লাগতেছিল, অদ্ভুত একটা ফিলিং। তারপরে যখন ওইটা পার হলাম, তখন আমার নতুন ইয়ে, নতুন অনুভূতির আগমন। তো এই একটা জিনিস, আমরা হচ্ছে, আমরা যেই ক্লাস্টার অথবা সমাজে বাস করি, সেই সমাজের একটা এনার্জি আছে, এবং এর চেয়ে বৃহত্তর সমাজ আছে, বৃহত্তর
এনার্জি আছে এবং বৃহত্তর অনুভূতিও আছে। তো এই একটা জিনিস যেটা আমরা বহির মহাশূন্যে যাওয়ার জন্য আমরা যে শিখতে পারি। কি মজার ব্যাপার এই যেটা আমরা আভ্যন্তরীণ ভ্রমণেও ব্যবহার করতে পারি। কারণ বহির্বিশ্বের প্রান্তে যেমন স্রষ্টার অবস্থান, আমাদের আমাদের আত্মার কেন্দ্রেও সৃষ্টির অবস্থান। আমরা যেদিকেই যাই না, দুই দিকেই কিন্তু একই রকম। আমরা যত হচ্ছে বড় বড় ক্লাস্টারের সাথে সম্মুখীন হই, তত হচ্ছে আমরা কি বৃহত্তর অনুভূতি। আমরা যদি আমাদের আত্মার কেন্দ্রের দিকে যাই, একই ব্যাপার। আমরা বৃহত্তর অনুভূতির সম্মুখীন হই। তা আমরা বাহ্যিক ভ্রমণ এবং আভ্যন্তরীণ ভ্রমণ একটা অপরকে দুটাকেই আমরা ব্যবহার করতে পারি এই পরিচিতির জন্য। এবং এক জায়গায় পরিচিতি হয়ে আর এক জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমরা একটু ধারণা করতে পারতেছি এই অনুভূতিগুলোকে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করতে পারি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এই একটা জিনিস আহ যেটা হচ্ছে আমরা, আচ্ছা এখন একটা আজান হবে মনে হয়, তা আমরা একটু
আচ্ছা, আমরা আবার শুরু করি। তো উম এখন আমাদের এই সমাজের ধারণাটা আমরা এনার্জির এনার্জির মাধ্যমে বিভিন্ন সমাজের পরিস্থিতি অনুভব করার আমাদের যে ক্ষমতা, সেটা আমরা সমৃদ্ধি করতে পারি। এখন এনার্জির মাধ্যমে যে এনার্জি অথবা আমাদের আত্মার মাধ্যমে যে অনুভূতিগুলো আমরা অনুভব করতে পারি এইভাবে ভ্রমণ করে, এটার সাথে আমাদের উম বস্তু জগতের সমাজের সংযোগ হচ্ছে অনুভূতির মাঝে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এনার্জি জগতের আমাদের চিন্তাধারা, এনার্জি জগতের আমাদের প্রয়াস, আশা, এগুলোকে আমরা বস্তু জগতে কিভাবে নিয়ে আসতে পারি, এটার উপায় হচ্ছে, এটা হচ্ছে অনুভূতির মাঝে। কারণ বস্তু জগতের যে পরিস্থিতি, সেটারও একটা অনুভূতি আছে। এবং এই দুই জগতের অনুভূতি একসাথে যখন সংযোগ হয়, তখন দুই জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি হয় বলা যেতে পারে। তো এখন আমরা এটা কিভাবে বুঝতে পারি? এখন আমি প্রথমে আমরা সময় নিয়ে কথা বলবো, কারণ দুই দুই জগতের দুই 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 অনুভূতির মাধ্যমে দুই সময়ের সংযোগ হলো। এই সময়ের সৃষ্টি হয় আমাদের আত্মার অনুভূতির মাঝে। এই সমাজের বহিঃপ্রকাশ, এই সময়ের বহিঃপ্রকাশ ঘটে আমাদের বস্তু জগৎ। তো এর একটা সহজ উদাহরণ আমরা বলতে পারি, যেমন আমরা যখন কি বলে দাবা খেলি। আমাদের দিক থেকে এটার উৎপত্তি। দাবা খেলি যখন, তখন কি হয়, সময় আমরা দাবা খেলার আমাদের ইচ্ছা, তা আমরা বন্ধুদের আমন্ত্রণ জানাই, তো দাবা খেলতে বসি। তাতে কিছু দর্শকও থাকে হয়তো। কিন্তু ওই সময় ওই দাবা খেলার সময় সময় খুব ধীরে সুস্থে আস্তে ধীরে যায়। এবং আমাদের এই খেলার ইচ্ছা থেকে খেলাটার প্রকাশ ঘটে। তো একইভাবে আমরা যদি কোনো পার্টিতে যাই যেখানে নাচ গান হচ্ছে, সেখানে কিন্তু এখানেও আমরা আমরা চাই যে নাচ গানের মধ্যে যে আনন্দ, সেটা উপভোগ করি। কিন্তু এখানে সময় তো আর দাবা খেলার মতন আস্তে ধীরে যায় না, এখানে খুব তাড়াতাড়ি যাচ্ছে। অনেক অনুভূতির অনেক ওঠানামা হচ্ছে। এবং এবং ওই অনুভূতি পুরোপুরি আলাদা, কিন্তু দুটোই আনন্দদায়ক। দুই ভাবে আনন্দদায়ক। দুইটা আমাদের বস্তু জগতে সময়ের প্রকাশ, কিন্তু দুইটাই আমাদের খেলা অথবা নাচ গানের ইচ্ছা থেকেই দুইটার উৎপত্তি। আমরা যখন শারীরিক জগতের থেকে আমরা দূরে সরে আসতে চাই, তখন আমাদের হয় কি, তখন এই সংযোগটা ক্ষীণ হয়ে আসে আমাদের জীবনে। একটু বোরিং মনে হয়। তো আমরা যারা জীবনের সাথে সংযুক্ত, তাদের সময় তাদের তাদের আনন্দ ফুর্তি একটু বেশি থাকে। তাদের মুখ গোমড়া করার দেখা যায় না। এটাই পার্থক্য। তারা সমাজ, এই বস্তু জগতের সময় এবং সমাজের সাথে আত্মার জগতের সময়ের সংযোগটাকে যেভাবেই হোক বজায় রাখে। তা আমরা যদি আত্মার দিক থেকে চিন্তা করলে অথবা শারীরিক দিক, যে দিক থেকে আমরা চিন্তা করি, পরিপূর্ণতা দুদিক থেকেই হতে হয়। দুই দিক থেকেই হলে আমরা যদি আমাদের শারীরিক দিকে পরিপূর্ণতা যথেষ্ট না হয়, তাহলে শারীরিক পর্যায়ে আমাদের ক্ষয়ক্ষতি দেখা দেয়, অসুখ বিসুখ ইত্যাদি। যারা আনন্দে থাকে, হাসি খুশি থাকে, তাদের কি অসুখ করে? তো সাধারণত, হ্যাঁ, লোকজন যাদের আনন্দ ফুর্তিতে থাকে, তাদের যদি কোনো অসুখ হয়, আশেপাশে অনেকগুলো বড় কারণের ফলে হইতে পারে। হ্যাঁ, তারা যে একেবারে মুক্ত তা না, কিন্তু অনেকগুলো কারণ একসাথে হওয়ার ফলে তাদেরকে এইগুলো এবং অনেক সময় আশেপাশের লোকজন প্রভাবিত করে। অনেকে যদি হয়, তাহলে অনেক এনার্জি তার উপর আসে, কিন্তু সে সাধারণত তাও খুব একটা এফেক্ট হয় না সাধারণত এই ধরনের মানুষের।
এবং এই জিনিসটা আমাদের বুঝতে, এটা হচ্ছে কি আমাদের জীবনকে পরিপূর্ণভাবে জীবনে অংশগ্রহণ করাটা আহ আহ, শুধু শুধু এটা মানে যে আমাদের করা উচিত তাই না, এটাই জীবন আমাদের, বস্তু জগতে এটাই জীবন। তখন এই এই জীবনের সাথে এখন আমরা আসি যে এই জীবনের সাথে আমাদের আত্মার জীবনের সম্পর্ক কি। আত্মা হচ্ছে মহাবিশ্বের সময় অথবা ইউনিভার্সাল টাইম। বস্তু জগতের টাইম, টাইম হচ্ছে সীমিত। এখন একটা টাইমের থেকে আর একটা টাইম তো অন্যরকম, ঠিক না? তো উম এখন এই দুটা হচ্ছে অনুভূতির মাঝে এর সংযোগ। এখন এই জিনিসটাই হচ্ছে এর পরে নলেজ সিকার ওয়ার্কশপে কেস অনেক এগুলো নিয়ে কথা বলতে, তো আমি সেখান থেকে এটার সাথে আমি সংযোগ তৈরি করলাম আমাদের বস্তু জগতের। তা আমি গতবারের ব্যাপারটার সাথে এইবারের ব্যাপারটার একটা সংযোগ তৈরি করলাম, যাতে আমরা সহজেই বস্তু জগতের সাথে আত্মা জগতের একটা সংযোগ দেখতে পাই। আমরা হচ্ছে আমাদের বস্তু জগতের মাধ্যমে আমাদের সংযোগের মাধ্যমে আমাদের ইয়ে হয়, আমাদের বাচ্চা কাচ্চা হয়। এটা হচ্ছে এক উপায়। আবার আত্মার জগতের মাধ্যমেও করা যায়। সেটা হচ্ছে বস্তু জগতে কি হয় যখন উম মেয়ের ডিমের সাথে ইয়ের কি বলে ছেলেদের কোষের সংযোগ হয়, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। দুই ধরনের এনার্জি, এবং দুই ধরনের এনার্জি পুরাপুরি মেলে না, তবে কিছু সময় লাগে অ্যাডজাস্ট করার জন্য। তো একসময় এমন একটা পরিস্থিতি হয় যেখানে একটা আত্মার আগমন ধরে রাখা সম্ভব। তখনই হচ্ছে এই 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 কোষের যে গঠন তৈরি হয়েছে মায়ের পেটে, যখন আত্মার আগমন হয় তখনই আর কি শুরু। এটা কিন্তু কিছু সময় লাগে, এটা কিন্তু যখন সংযোগ হয় তার পরপরই হয় না। মানুষের ক্ষেত্রে কয়েক সপ্তাহ লাগে আর কি, এবং এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম, এবং মানুষের ক্ষেত্রে কয়েক সপ্তাহ লাগে। তো এই যে সংযোগটা হয় তখন হচ্ছে আত্মার আগমন হয়। যথেষ্ট মিল না থাকলে কিন্তু কোনো আত্মার আগমন হয় না, অনেক ক্ষেত্রে অনেক অনেক সময় হয় না বাচ্চা কাচ্চা, যেটা আমরা জানি। মিল হইতে হবে, যথেষ্ট মিল না হওয়া পর্যন্ত এটা হয় না। তো এই একটা জিনিস। এখন আত্মার আগমন ঘটলো, তারপরে তো পুরা পুরা বাচ্চা আস্তে আস্তে বড় হওয়াটা শুরু করলো। তারপরে এটাই হচ্ছে কেস, যেটা বলতেছে এটা হচ্ছে আমাদের প্রথম জন্মদিন অথবা আসল জন্মদিন, বা যখন আমরা মায়ের পেটের থেকে বেরোয় আসি সেটা দ্বিতীয় জন্মদিন। প্রথমটা হচ্ছে অনেক আগে হয়, এবং এটা হচ্ছে এখানে হচ্ছে আত্মার আসল আগমন, পৃথিবীতে আসলো আত্মা এই নতুন কোষের সংগঠনকে জীবন দিতে। তো এই হচ্ছে উম শুরু, একভাবে বলা যায় প্রকৃত শুরু। তারপরে আরো দ্বিতীয় শুরু হয়, যেটা আমরা হচ্ছে কি বলে পৃথিবীর বায়ুমণ্ডলে আসি, মায়ের পেটের বায়ুমণ্ডল থেকে। তো এটা হচ্ছে এক উপায়। এখন এটাই একমাত্র উপায় না, কি বলে নতুন জীবন তৈরি করা, যেটা হচ্ছে মহাবিশ্বের উপায় জীবন তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আত্মার, দুই আত্মার অনুভূতির আহ, সম- সম- ইয়ে কি বলে একে অপরের সাথে মিলন হওয়ার ফলে আর এক আত্মা আগমন আসতে পারে, এবং সেই আত্মা হচ্ছে মায়ের পেটে যে আবার শরীর গঠন করতে পারে। এটা আর একটা উপায়। এবং এইটার এই 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 ধরনের বাচ্চা কাচ্চাদের অন্যরকম ক্ষমতা হয়, কারণ তারা হচ্ছে তাদের শুরুই এনার্জির জগৎ থেকে। শরীরের শারীরিক পর্যায়ের যেসব সীমানা যেটা আমাদের পৃথিবীর পরিস্থিতির কারণে হয়, সেগুলো তাদের উপর অত প্রভাব নাই তাদের। ফলে হচ্ছে তারা আত্মার জগৎ থেকেই প্রধানত কাজ করে। তো এটা হচ্ছে
এই ধরনের জন্ম ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এটা উম, মহাবিশ্বের দুইটা প্রাণী যাদের শারীরিক গঠনের কোনো মিল নাই, তারা তাদের মাধ্যমে, তাদের মিলনের মাধ্যমে এটা হইতে পারে। এটা শারীরিক গঠন এখানে কোনো বাধা সৃষ্টি করে না। তো এটা হচ্ছে মহাবিশ্বের উপায়ে নতুন আহ নতুন আত্মার প্রকাশ। তো এটা হচ্ছে, এবং এই এই জিনিস হচ্ছে এটা, হ্যাঁ, দুইটা কাছাকাছি একভাবে, কিন্তু আমরা উম, আমরা যখন দুইটাই জানি তখন দুইটাকে, দুইটারই দুই 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 পরিস্থিতির আমরা উন্নয়ন করতে পারি। এবং এখানেই হচ্ছে আত্মার আশা, আত্মার আশা, আত্মার ইচ্ছা আমরা কিভাবে আমাদের জীবনের একটা অংশ তো হিসাবে গ্রহণ করতে পারি। একভাবে দুই জগৎ আর আলাদা থাকলো না। আমাদের এখন তো আত্মার জগৎ অপরিচিত, কিন্তু শুধু অপরিচিত না, একে অপরকে সাথে ঘনিষ্ঠতা বাড়ানো। যে আমরা যেমন গোত্রের সাথে ঘনিষ্ঠতার কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, সেই একই ভাবে এই ঘনিষ্ঠতা বাড়ানো যাবে। তখন এক জগৎ থেকে আর এক জগতের অনুভূতি, দুই অনুভূতির সাথে মিল আছে একটা হচ্ছে, এবং এই মিলটাকে দৃঢ় করার জন্য উম একটার থেকে আরেকটাতে যেন আমরা সহজেই যেতে পারি, এটার জন্য আমাদের কিছু কিছু শেখার আছে, কিছু জানার আছে, কিছু প্রয়োগের দরকার আছে। তো এই জিনিসটাই হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা উম আহ আগে তো আত্মার কথা চিন্তাই করি না। এখন যেহেতু আত্মার সম্বন্ধে আমরা আগের চেয়ে অনেক বেশি অবগত, আমরা এখন এই সংযোগটাকে তৈরি করতে করার বিভিন্ন উদ্যোগ নিতে পারি। এবং কিভাবে নিতে হয়, কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা কথাবার্তা তো অনেক কিছু তো বলা হয়েছে, অনেক দিন ধরেই বলা হচ্ছে আর প্রকৃতপক্ষে। কিন্তু এখন আমরা যেহেতু বুঝি যে আত্মার যে সময়, এই সময়ের সাথে বস্তু জগতের সময়ের যখন একটা সংযোগ হয়, তখনই অনুভূতির মাঝে, তখনই হচ্ছে জীবনের প্রকাশ। আমরা যে জীবনের প্রকাশের যে গুরুত্ব দেই, এটা হচ্ছে সৃষ্টির একটা বড় অংশ। আমরা স্রষ্টা হিসেবে নিজেদেরকে মহাবিশ্বে অংশগ্রহণ করার এটা, এটাই উপায়। আমরা আমরা স্রষ্টার সাথে সংযোগ কিভাবে করি? আমরা সৃষ্টি করি, স্রষ্টার মতো করে সৃষ্টি করি। আমরা নিজেই স্রষ্টা হিসেবে অংশ, আমরা যত বেশি বৃহত্তর এনার্জি নিয়ে সৃষ্টি করতে পারি, তত আমরা স্রষ্টার কাছাকাছি, আমরা স্রষ্টার মতো করে সৃষ্টি করি। এটা হচ্ছে স্রষ্টার কাছাকাছি যাওয়ার প্রকৃত উপায়। কি বলে, মন্ত্র পড়ে আর হচ্ছে সূরা পড়ে ঠিক যতটা না যাওয়া যায়, এটাই হচ্ছে আসল উপায় সৃষ্টির মাঝে, স্রষ্টার প্রকাশ সৃষ্টির মাঝে। আমরা যে স্রষ্টার অংশ, সেটার প্রকাশও সৃষ্টির মাঝে। তো আমরা যখন এখন এইভাবে আমরা চিন্তা করি, যখন আমরা কোনো একটা আশা করি, এবং এটা আমরা হচ্ছে, এটা নিয়ে আমরা স্বপ্ন দেখি অথবা কল্পনা করি, তার মানে কি, তখনই হচ্ছে আমাদের আত্মার অনুভূতি তৈরি হয়েছে। তারপরে এটার বাস্তবায়ন, সেই সেই অনুভূতি এবং সেই স্বপ্ন থেকে, স্বপ্ন যখন অনুভূতি যখন স্বপ্নের রূপে আমাদের আমাদের স্বপ্ন এবং অনুভূতি দুটো একসাথেই হয়, এটা আলাদা কিছু না। কারণ এটাই হচ্ছে সেই এটাই হচ্ছে সেই আত্মার সময়, যেখানে হচ্ছে নতুন সৃষ্টি হচ্ছে। তারপরে এই সৃষ্টিটা যখন বাস্তবায়ন হয়, তখনই হচ্ছে আমাদের বাস্তব জগৎ, বস্তু জগতে প্রকাশ।
তো এই যে সংযোগ এবং এই অনুভূতি, স্বপ্নের যে অনুভূতি, এটা যখন বাস্তবে পরিণত হয়, তখনই কি হলো, স্বপ্নটা বাস্তবায়িত হলো। সৃষ্টি যেটা আমরা সৃষ্টি যেটা আমরা করতে চাই, সেটা প্রথমে তো এটার আগমন আসতে হবে, যে এটা কি সৃষ্টি করবে, এটা সৃষ্টি করলে আমরা কেমন বোধ, তারপরে তো এই সৃষ্টিটা বস্তু জগতে আসে আসে এই হচ্ছে ট্রান্সমিউটেশন, একভাবে এনার্জির জগৎ, আত্মার জগৎ থেকে আমাদের বস্তু জগৎ অথবা আমাদের শারীরিক জগতে এর আসার উপায়। তো আমরা এদিকে আমরা আত্মার জগৎ থেকে শারীরিক জগতের কথা, আসার কথা বলতেছি, কিন্তু ওই উল্টাটাও হয়। আমরা যখন শরীরের জগৎ থেকে চলে যেতে চাই, তখন বিভিন্ন রকম ইচ্ছার আগমন ঘটে, এবং ক্যান্সার, যে পর্যায়ে যেরকম ক্যান্সারই হোক, কয়েক রকম ক্যান্সার আছে, এই আত্মার এই অনুভূতির সাথে সংযুক্ত। আমরা যখন শরীর, আমরা যখন এই আত্মার এই অনুভূতি, শারীরিক অনুভূতির থেকে আমরা সরে আসতে চাই, তখনই আমাদের আম, যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। ক্যান্সারের মাধ্যমে হোক, অন্য অসুখের মাধ্যমে হোক, যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আমরা যদি চাই, আমরা ইচ্ছা ইচ্ছা মতো যেতে আসতে পারি আসলে, এটা আর এক ব্যাপার। আমরা আমাদের মৃত্যুর মাধ্যমে যেভাবে আমরা এখন এখন পৃথিবীতে যেভাবে যাই, এটাই একমাত্র উপায় না। আমরা ইচ্ছা করলে আমাদের শরীরটা সাথে নিয়ে যেতে, পুরা আত্মা, সোলো ফিজিক্যালিটির এনার্জিটা পুরাটাকে আমরা আত্মার মাঝে নিয়ে যেতে পারি। আমরা যেমন প্লেনে উঠে যাই, আমাদের শরীরটা ঢুকায়, ওরকম আত্মার মাঝে আমাদের সোলো ফিজিক্যালিটি, মানে পুরো শরীরটা ওখানে অন্তর্ভুক্ত করে দেওয়া যায় সম্ভব। তখন মৃত্যু হচ্ছে একটা উপায়ে, আর কোনো কিছু, শুধু মানুষের মৃত্যু না। একভাবে বলা যেতে পারে হচ্ছে উম ইয়ে কি বলে হচ্ছে, উম যে কোনো কিছু, একটা পদার্থ ধ্বংস হয়ে যাচ্ছে, পদার্থেরও তো আত্মা আছে। সেই পদার্থের আত্মা আর আমাদের জীবনের আত্মার মধ্যে পার্থক্য আছে। আহ এটা মানে একটা থেকে আরেকটা আলাদা। জীবনের আত্মার আহ, মানে জীবন, আমরা যারা জীব, যে জন্তু বা পশু পাখি গাছপালা, তাদের আত্মার একটা সবসময় একটা সংযোগ আছে একটার সাথে আরেকটা। কিন্তু পাথরের সাথে পার্থক্য পেয়েছে, পাথর হচ্ছে আলাদা হয়ে আছে, এর সাথে তেমন কোনো সংযোগ নাই, খুবই সীমিত সংযোগ। এবং এই জন্য এটা পাথর। জীবনের পার্থক্য একটা পাথরের সাথে কি, জীবনের মধ্যে অনেক আদান প্রদান, অনেক অনুভূতির ওঠানামা। পাথরের ক্ষেত্রে সেটা অনেক বেশি সীমিত। তো আমরা বস্তু জগতের কথা চিন্তা করি, সেখানেও তো একই জিনিস আমরা দেখতে পাই, যে এনার্জির এনার্জি ক্ষয় হয়ে যায়, এনার্জি তারপরে বস্তু জগতে থেকে সেই বস্তু আর আগের মতো থাকতে কাজ করতে পারে না। এখন আমরা ছোট জিনিস থেকেও শুরু করতে পারি, একটা পাথর থেকে শুরু করতে পারি, আর ছোট একটা স্ক্রু থেকেও শুরু করতে পারি, যে কোনো ছোট জিনিস সবই কিন্তু এই এই এনার্জির পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে বস্তু জগতের এনার্জি আস্তে আস্তে কমে যায়। এমন একটা পর্যায়ে আসে যখন আর এই এনার্জি আর ধরে রাখা সম্ভব না, তখন এনার্জি কিছুটা হচ্ছে আত্মার পর্যায়ে যায়, কিছুটা আহ, পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে। কিন্তু দুই দিকেই এনার্জি, একদিক থেকে যে আরেক দিকে, যেমন হচ্ছে সৃষ্টি করাটা হচ্ছে আমরা হচ্ছে আত্মার এনার্জি থেকে বস্তু জগতের এনার্জিতে আসছে, আর বিলুপ্ত হওয়া অথবা মৃত্যু, এগুলো হচ্ছে আমরা হচ্ছে বস্তু জগতের এনার্জি আর ধরে রাখা সম্ভব না যে রূপে ছিল, এখন ছড়ায়। এই এখন এই যে এখন আমরা স্রষ্টা হিসেবে যদি আমরা নিজেদের মাঝে উপলব্ধি আসে, তখন ধ্বংসের সাথে আমাদের সম্পর্ক কি বদলা যায় না? অথবা আমাদের মৃত্যুর সাথে আমাদের সম্পর্ক কি বদলা যায় না?
এবং তখন হচ্ছে ট্রান্সমিউটেশনের পর্যায়ে আসি, তখন আর শেষ, শুরু অথবা শেষ বলে কিছু নাই, শুধু আছে রূপান্তর, অন্তরের মাধ্যমে রূপের পরিবর্তন। এর চেয়ে সুন্দর আর কিছু কি হইতে পারে? অসীম সৌন্দর্য অথবা মহাবিশ্বের সৌন্দর্য। এবং আমরাই এটাতে অংশগ্রহণ করতে পারি আমাদের মতো করে। আপাতত এইখানেই আমি একটু স্থগিত রাখি। তা আশা করি লোকজনের বুঝতে অসুবিধা হয় নাই, বড় কাজে আর মোটামুটি মানে একটু মজা করেই বলছি। আম, তো কারো কোনো প্রশ্ন আছে নাকি, কিছু বলার আছে নাকি? আমি তো মোটামুটি একটু মানে এখন আসছে আর কি। এটা আগে যেমন আমার পুরাপুরি এটা হচ্ছিল না, ক্লিয়ার হচ্ছিল না, এখন আমার আমার মোটামুটি এখন এটা সহজ হয়ে গেছে জিনিস। কারণ আমি নিজে কিছু এক্সপেরিমেন্টও করছি, এক্সপেরিমেন্ট না করলে এগুলো এইভাবে বলা কঠিন হয় আমার জন্য। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো এখন কে বলবে কথা? হ্যাঁ, আমি আমি একটু বলি। মশাই, তুমি তুমি এত সুন্দরভাবে বোঝালে যে সত্যি এই যে তুমি আহ, সময়ের ব্যাপারে বললে, বা প্রকৃতি যেটা আমাদের নিজেদের, কি আমরা যেরকম ছোটবেলা থেকে আম, আমরা আমি ছোটবেলায়, মানে তুমি যেটা বললে না, একটা এনার্জি থেকে মায়ের কোখে আসা, মানে চীনা চীনা পরিচিত আর কি, দুটো এনার্জি, দুটো ফিজিক্যাল বডি, আর একটা বাচ্চা ভূমে আসা। ওই ভূমটার মধ্যে একটা প্রথম জন্ম হয়, যেটা এনার্জির থেকে ওই ইয়ে শারীরিক ইয়েতে আসে। আর আস্তে আস্তে তারপরে 9 মাস পরে ওটা আবার জন্ম নেয় একটা বাচ্চা হিসেবে। কিন্তু ওটাই ওই প্রকৃতিটা ওইরম ওইরম যে হিসেবেই হয়, যেরকম আম, ওই ফিজিক্যাল বডি দুটো। কিন্তু যখন ওটা ইউনিভার্সাল ছিল, এই আত্মাটাই যখন সোল লেভেলে ছিল, মানে করো এনার্জি লেভেলে ছিল, তখন ওটা ইউনিভার্সাল ছিল। আর ওটার কোনো এমন প্রকৃতি ছিল না, ওটা শুধু একটা এনার্জি ওয়াইজ ছিল। সেরকমই আমাদের যে অন্তরাত্মা, যেটা আমরা আজও, ওটা এনার্জি ওয়াইজ অনেক হায়ার, একটা ইউনিভার্সাল লেভেলে কাজ করে আর কি। যেটা আমরা আজকাল বুঝি, অনেক শিক্ষাতে আমরা বুঝি কি হ্যাঁ, এনার্জি ওয়াইজ ওটা কাজ করে। আর আমরা ওটার থেকে অনেক রকমের এনার্জি ডিমেনশনেও ট্রাভেল করতে পারি, যেতে পারি, ভাবতে পারি। যেরকম আচ্ছা, ছোটবেলায় আমি হয়তো আমার অনেক জিনিস, অনেক পাস্টে, অনেক অনেক জন্মের ইয়ে নিয়ে, অনুভব নিয়ে হয়তো ওই এনার্জির থেকে মায়ের কোখে এসেছিলাম। কিন্তু আমার মধ্যে ওই জিনিসটা ছিল যে, মানে আমাদের সবার মধ্যেই ছিল কি, কিছু একটা জিনিস আছে যেটা এখন আমার কাছে নেই। এরকম একটা এরকম একটা অনুভব যে আমাদের কাছে আম, আম, একটা জিনিস আমার কাছে যেন নেই, যেটা আমি খোঁজ খোঁজ করছি। তারপরে আস্তে আস্তে আমি স্বপ্নেতে দেখতে লাগলাম এই জিনিসগুলো, এনার্জি কোথাও পড়ি, কেন কি আমরা এই স্টোরিগুলো শুনতাম, কিন্তু দেখতাম আর কি পড়ি, বা দেবী বা দেবতা, বা একটা গাইড টাইপের, আর চোখের আড়ালে দিয়ে দেখতে পেতাম আলো। আচ্ছা, আমরা বিশ্বাস করতাম কি হ্যাঁ, তাহলে এগুলো এক্সিস্ট করে, আমি তো দেখেছি নিজে। আমি বলতাম আমি নিজের চোখে দেখেছি, এরকম করে বলতাম। এটা আমি জানি। তখন আস্তে আস্তে যখন বড় হলাম, তারপরে আবার ভুলে গেলাম এই পৃথিবীর এই ফিজিক্যালিটি, যখন এসেছি ওটার ভাবনায় ভুলে গেলাম। আস্তে আস্তে কিন্তু ওই জিনিসটা কিন্তু ট্রাভেল করে আবার আমার কাছে আসলো। তখন আমি হয়তো একটা টিনেজার ছিলাম, আবার আমার ভিতরে আসলো। আবার আমি এটা স্বপ্ন দেখতে লাগলাম, যেটা মশফিক বলছিল। ওই স্বপ্নটা কিন্তু তখন আমি দেখতাম, কিন্তু ওটা একটা ফিউচারের স্বপ্ন। আর এই ফিউচারটা রয়েছে, আমি এটা দেখতাম। আমি ভাবতাম আমি স্বপ্ন দেখলাম। কিন্তু আস্তে আস্তে ওই স্বপ্নটাকে আমার এই শরীরে আস্তে আস্তে ওটাকে আহ একটা ম্যানিফেস্টেশন করতে লাগলো কি হ্যাঁ, এই জিনিসগুলো সত্যি, এরা সত্যি, এরা কোথা থেকে এসেছে।
কেন আমার সাথে কথা বলে, কেন আমি এরকম দেখি, কেন ওই পাস্ট লাইফটা দেখি। মনে করো আমি ভাবতাম না তখন কি পাস্ট লাইফ, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আমরা হয়তো যুদ্ধ করছিলাম, এরকম একটা। তারপর আস্তে আস্তে বড় হতে হতে বিয়ে হলো, এই হলো, নানা রকমের এক্সটর্শন দেখলাম, মানুষের অত্যাচার এক দুজনের উপরে, জীবের উপরে, প্রত্যেকটা ইটের উপর একটা যেন প্রহার এক রকমের। আর ওই শরীরের ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ। আর তারপরে ওর মধ্যে থেকে আবার কিন্তু প্রস্ফুটিত হলো ওই জিনিসটাই, যেটা আমাদের আশাটা আরো বাড়িয়ে দিল। কি নিশ্চয়ই, নিশ্চয়ই এটা শুধু সত্যি না, সত্যিটা কিছু আরো। সত্যির খোঁজে বেরোলাম। তখন আস্তে 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 আমরা এই ভালোবাসা পেয়ে, ওই ছোট ছোট ভালোবাসা খুঁটিয়ে হৃদয় আমাদের ভেঙেছে, প্রচুর মাত্রায় ভেঙেছে। কিন্তু তখন আমার আত্মা বলল যে, জানো, এত হৃদয় ভাঙলো কেন? কেন কি অন্যদিক থেকে আলো এখন দেখা যায়? তোমরা তো খাস, স্পেশাল। তোমরা ভাববে না তোমরা ম্যানিফেস্টেশন করবে না তো কারা করবে? আর যাতে কারোর হৃদয় না ভাঙে, এটা চেষ্টা করবে না? সেই চেষ্টা আগে বেরোলাম। তখন আস্তে আস্তে আমি কেশব ফাউন্ডেশনে আসলাম। নানা রকমের বই, আরো অন্য টিচার, ওদের বই, ওদের ফিলসফি পড়ে পড়ে আস্তে আস্তে আহ, আমরা আগে বাড়লাম। বেড়ে আমরা আজকে আজকে ওই ফিউচারটা বানাচ্ছি আমরা নিজেরাই, যেটার মধ্যে আমরা আমাদের গোত্রে যেতে পারি, অন্য ইয়েতে যেতে পারি, এনার্জি কে ম্যানিফেস্টেশন করতে পারি একটা বাচ্চার মতন। কিরম করে? আমাদের কোখেও ওটাকে আনতে হবে না, এটা আমরা জানি, এটা করতে পারি। হ্যাঁ, এখন আমরা ওটাকে অত ভালো করে বুঝতে পারছি না। কিন্তু আমাদের এখানে জানো তো, আমাদের এখানে পুরনো অনেক গল্প আছে, যেরকম বলি আর কি, শ্রীকৃষ্ণের গল্প। ওর মধ্যে শ্রীকৃষ্ণের একটা প্রেমিকা ছিল। সেই প্রেমিকা, মনে করো হাজার হাজার বছর ধরে শ্রীকৃষ্ণকে ভালোবাসতো। শ্রীকৃষ্ণর সাথে বিয়ে করলো না, কিন্তু সবচেয়ে ওর পরম প্রেমিকা রাধাই ছিল। তো রাধা বারবার জন্ম নিত, বারবার আসতো, শ্রীকৃষ্ণকে ভালোবাসতো, আর চলে যেত এই পৃথিবী থেকে। কিন্তু জন্ম নিত আর কি, মায়ের কোখে জন্ম নিত। তখন শেষে রাধা বলল, ভগবান, আমার এই দেহ আর চাই না। আমি আর এই 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 দুঃখ আর কষ্ট আর সহ্য করতে পারি না। আমি তো কৃষ্ণকে ভালোবাসি, আমি সবসময় ভালোবাসতে চাই, এই দেহটা কি দরকার? তখন ভগবান বলল, তোমার এই এত হাজার বছরের তপস্যা মা, তুমি এখন তুমি প্রকৃত রূপে অ্যাপিয়ার হবে, মানে তুমি দেখা দেবে একটা বাচ্চা হিসেবে। তখন এক রাজ্যের, বিশাল রাজ্যের রাজা আর রানী, কোনো বাচ্চা কাচ্চা নেই। তারা অনেক চেষ্টা করেছে, যজ্ঞ করিয়েছে, নানা রকমের ইয়ে করিয়েছে, কিন্তু বাচ্চা আর হলো না। রানীর আর বাচ্চা হলো না। কিন্তু যখন রাজা আর রানী বলল, সত্যি আমাদের কাছে যদি একটা বাচ্চা এসে যেত, কোথাও থেকে চলে আসতো, বা আমরা যাই, আমরা ঠিক পাবো। তখন ওদের ওদের বেডরুমে ওরা যখন ঢুকছে, তখন এই রাধা একটা বাচ্চার মতন হয়ে অ্যাপিয়ার হয়। আর যখন অ্যাপিয়ার হয়, যেটা মশফিক বলছিল না, তখন ওকে ওই বাচ্চাটাকে হৃদয় থেকে লাগিয়ে নেয় বাবা আর মা, রাজা রানী। মশফিক বলছিল যে ওর অসীমিত শক্তি, অসীমিত ভালোবাসার পাওয়ার ওই আত্মার, ওই বাচ্চার মধ্যে। আর ও রিথত ওই মিত্রার মতন। তো যখন এই বাচ্চাটা বড় হয়, তখন এই রাজ্যের পুরো, ওই রাজ্যটা যেন একটা স্বর্গের মতন হয়ে যায়। তো এই আর কি, মানে আমার বলার হচ্ছে যে, যখন অ্যাপিয়ার হয়, আমরা যখন এনার্জি, যখন দুটো এনার্জি, যাদের কোনো দেহ নেই বা এরকম প্রকৃতি নেই। আগে এরকম হতো, যেরকম এনশিয়েন্ট টাইমে অনেক গোত্রে, অনেক গ্যালাক্সির যে প্ল্যানেটস আছে, ওদের হিউম্যানয়েডও আছে, আবার কিছু পাখির মতন মুখ, কিছু আহ শকুনের মতন, অনেক রকমের জীব, জীবের আকৃতি। কিন্তু ওরাও আবার মেল করতো, হিউম্যানয়েডের সাথেও আসতো, আর তাদের বাচ্চাও হতো। অনেকরা এনার্জি ওয়াইজ থাকতো, যাদের এক রকমের এনার্জি থাকতো না, যেটা বলছিল মশে, একরকমের এনার্জি ছিল না, কিন্তু তারা ক্রিয়েট করতো এই প্রকৃতি, যেটা ম্যানিফেস্ট হতো, অ্যাপিয়ার হতো অনেক জায়গায়। অনেকের
অনেকের বলে না, হ্যাঁ, হাম দুয়া দেতে হ্যাঁ এক বাচ্চা আপকো জরুর মিলেগা, মানে একটা একটা ছোট্ট সন্তান তোমরা পাবে, কিন্তু ওটা তোমাদের হবে না, ওটা আসবে তোমাদের কাছে। তো এই জিনিসগুলো, এই এনার্জিটা আমাদের মধ্যে একটা সন্তানের মতো নিয়ে এসছে, যেটা হয়তো ইউনিভার্সাল ইয়ে, আর আমাদের যে হার্ট এন্ড সোল ট্রাস্টের জন্য এই এনার্জিটা, যেটা আমরা আজকে বলি স্পেসে আমরা যেতে পারছি, এই স্পেসটা যেটা আমাদের হয়তো স্বপ্নে ছিল, আমরা স্বপ্ন দেখতাম ছোটবেলার থেকে দেখতাম, এই আলোটা, এটা কোথায়, এটা কোথায়, আর আজকে আমরা ওইটাই ম্যানিফেস্ট করছি। ওটা কিন্তু পাস্ট থেকেই এসছে, আমরা পাস্টের মধ্যেই আমরা এই ফিউচারটাকে গড়ে নিয়েছিলাম। এখন আমরা ওই ফিউচারটাতে যাচ্ছি, যাব, ওই ইমোশন নিয়ে যাব, যেটাকে বলে আমরা বলি শান্তি, যেটা আমাদের ইমোশনাল লেভেলে কাজ করে, যেটা আমরা ব্যালেন্সড পজিশন যেটা আমরা বলি, পারফেক্ট না, ব্যালেন্স, ব্যালেন্স যেটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যেটা মশফিক বলে না, ঠিক আছে দেখা যাক, ঠিক এরকম। তো এই নিয়ে আমরা স্পেসে যাচ্ছি, আর স্পেস ট্রাভেলে যাচ্ছি, যেটার মধ্যে আমাদের, আমরা বুঝতে পেরেছি কি আমাদের কিরম করে প্রোটেকশন নিতে হবে, কিরম করে, যেরকম আজকের আজকের দিনে মেডিসিনের ইতেও বলছি, যেটা আমাদের একটা প্রকৃতি আছে নিজেদের, ন্যাচারাল মেডিসিন আছে, ন্যাচারাল আমাদের কানেকশন আছে ওই গাছপালার থেকে। সেরকম হচ্ছে কি, যেরকম সেদিন আমাদের একটা নলেস্টিকের ওয়ার্কশপে শ্রীমান মেহরানজি, আমাদের এমটি কে আমাদের বলছিল যে আম, যে লং, যেটা ক্লোভ, ক্লোভে কে ফুটিয়ে জল খেলে পেটের এলিমেন্ট, অনেক রকমের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এসব চলে যায়। সেই কারণ যেরকম তেজপাতা বা ফিটকারি, অ্যালাম যেটাকে বলা হয়, সেটাকে জলে ভিজিয়ে লাগালে, ওই জলটা লাগালে কেন কি আমরা জানি ম্যাক্সিমাম সবকিছু ভাইরাল, ওই ভাইরালটা এসে আমাদের এনার্জি ওয়াইজ ওটাকে এফেক্ট করে, যখন আমরা ওটাকে ম্যানিফেস্ট করা আরম্ভ করে দিই। আর যখন আমরা ভাইরাল বুঝে এই জিনিসগুলো লাগাই বা খাই বা এরকম করি, ইন ইন ইনজেস্ট করি, তখন ওটার এফেক্ট আরো বেশি হয়। সেইভাবে মানে ওটা কিন্তু বলে এটা লাগালে কি হবে, এটা লাগালে কি হবে, এটা লাগালে কি, এটা তোমার ট্রাস্ট, তুমি জানো এনার্জি ওয়াইজ তুমি অ্যাটাক্ট হয়েছো, সেটাকে তুমি কি করে আস্তে আস্তে বের করে দেবে, এটা তোমার বিশ্বাসের উপরও আছে। যদি তুমি বিশ্বাস না করো না আমার এটা খেলেই আমি ঠিক হব, হ্যাঁ, এটা আছে যেটা আমাদের আম, একটা মেইন স্ট্রিম ইভলিউশনারি আমাদের যেটা চলছে, সেটা, সেটাকে নিয়ে চলে যদি আমরা এই কেওস থেকে বাইরে বেরোতে পারি, এইসব প্রাকৃতিক জিনিস নিয়ে, তখন আমরা বলবো কি হ্যাঁ আমরা আমরা ওই স্পেসে এসছি, প্রোটেকশনের, প্রোটেকশন নিয়ে তারপরে এসছি। আমরা জানি আমাদের কথা বলতে হবে কি না, আমাদের এই ওয়ার্ডস গুলো ওখানে চলবে কি না, আমরা ব্যালেন্সে আছি কি না, আমাদের বডি এলিমেন্ট গুলো ঠিক মতন কাজ করছে কি না, এই, কেন কি আমাদের বডি এলিমেন্ট গুলোও পাল্টে যাবে আস্তে আস্তে, পাল্টাচ্ছে, যেরকম আমরা আগে অ্যাঙ্গার ছিল, কেওস ছিল, অনেক কিছু ছিল, আছে, এখনো অনেক কিছু আছে, কিন্তু এলিমেন্ট গুলো আমরা পাল্টেছি, বডির এলিমেন্টাল সিচুয়েশন গুলো আস্তে 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 ঠিক ওই ওই লেভেল এনেছি, যখন একটা একটা ফর্ম অফ, একটা বিউটিফুল, একটা রেডিয়েট করে বই থেকে, যেটা আমাদের মধ্যেও যে রেডিয়েশনটা আছে ওটা পজিটিভলি কাজ করে। তো সেই হিসেবে, সেই হিসেবে আমরা এখন আমাদের যে স্বপ্ন স্পেস ট্রাভেলের জন্য, কেন কি স্পেসে প্রচুর রেডিয়েশন, প্রচুর রেডিয়েশন আছে, অনেক কিছু আছে, যেটা ভাইরাস আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। তো এই এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। আর হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা ক্যাশ ফাউন্ডেশনের আরো কিছু কথাবার্তা বলি। সেগুলো হচ্ছে যে একটা যেটা আম, জিনিস অর্ষিত যেটা, তোমার ক্যামেরাটা খোলা। ক্যামেরাটা খুললাম নাকি? আচ্ছা, ক্যামেরা হ্যাঁ, খুলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আচ্ছা, তা এখন হচ্ছে এটা প্রেস করার সময়। আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে আমাদের ক্যাশ ফাউন্ডেশন এখন এই মুহূর্তে
সেটা হচ্ছে যে ইয়ে কেস ফাউন্ডেশনে কিছু মার্কের মাধ্যমে কিছু কাজকর্ম হবে, যারা এই কাজকর্মে অংশগ্রহণ করতে হবে তারা তাদেরকে আম, তাদের তারা কি করতে চায়। কেস ফাউন্ডেশনের শুধু জ্ঞান যারা বানাইছে শুধু তাই না, যে কোনো রকম অনেক সকলেই বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে, সেগুলো কেস ফাউন্ডেশন করতে চায়। আগে কেস ফাউন্ডেশনে অনেক কাজ আছে, এমন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো info@cash.foundation ইমেল করা যেতে পারে, অথবা হিউম্যান রিসোর্স ইয়ের কি বলে মার্করে কর্পোরেশনের হিউম্যান রিসোর্সের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব। তো এটা জানানোর জন্য কেস সকলকেই অনুরোধ জানাইছে, যেটা আমি এখানে উল্লেখ করলাম। যারা আগ্রহী তারা এই ব্যাপারে যোগাযোগ করতে পারে। আহ, তো এটা একটা নতুন পরিবর্তন, এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কেস কিছু জানাবে বলছে। আপাতত দেখা যাক কি হয়। তো যারা এটাতে অংশগ্রহণ করছে এমন তারা যে শুধু বিজনেস এবং টেকনিক্যাল এবং জ্ঞান বানানো, তো অন্যান্য অভিজ্ঞতা জীবনে তো সকলেরই অনেক রকম অভিজ্ঞতা আছে। কেউ গভর্নমেন্টের সাথে সংযোগ করতে পারে, কেউ অন্যান্য লোকজনের সাথে আলাপ টালাপটা সহজে করতে পারে ইত্যাদি। তো এই ধরনের জিনিসের আমরা যারা যারা এগুলো কেস ফাউন্ডেশনের কাজে ব্যবহার করতে চায় তাদের জন্য একটা নতুন সুযোগ, এবং এই সুযোগটা সদ্ব্যবহার করা আমাদের এমন আমরা ওই পর্যায়ে এসে গেছি। তো পৃথিবীর পরিবর্তন বেশ তাড়াতাড়ি হচ্ছে, সেটা যদিও কে সে ব্যাপারে অত বলতেছে না, তা আমি বলতে পারি যে বিভিন্ন পৃথিবীর যে জিনিসটা আমরা আমরা এখন আমাদের বুঝতে হবে যে পৃথিবী যে ঘটনাগুলো ঘটে পুরাপুরি যে আমরা পৃথিবী যে একেবারে সবকিছু থেকে আলাদা তা তো না। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা সবকিছু থেকে আলাদা, কিন্তু আমাদের আত্মার বিস্তার সারা মহাবিশ্বে, সারা মহাবিশ্বের সাথে আমরা সম্পর্ক। এখন যেহেতু আমরা এমন পর্যায়ে আসছি যেখানে আমরা হচ্ছে বস্তু জগতে আমাদের ইচ্ছা অনুযায়ী নতুন সৃষ্টি প্রকাশ করতে পারি। এখন তো আমাদের আগের সীমানা অথবা সীমাবদ্ধ অবস্থা তো আর নাই। যারা দাবি করতো যে আমরা এটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, তারাও উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। তাদের তাদের যাদের তারা তাদেরকে যারা হচ্ছে এখানে পৃথিবীতে তাদেরকে তাদের হয়ে কাজ করে, তারা তো উল্টাপাল্টা কথা বলছে। এখন তো সকলেই বুঝে গেছে। সুতরাং তাদের দিকে আমাদের খুব একটা নজর দেওয়া দরকার নেই। আমাদের নজর দিতে হবে আমরা কি আশা করি, আমরা কি চাই। সুতরাং নতুন সময় আমরা নতুন করে তৈরি করব, আগের সময় আর থাকছে না, আগের পরিস্থিতি আর থাকছে না। এবং তার জন্য আমরা বস্তু জগতে অংশগ্রহণ করতে পারি কেশ ফাউন্ডেশনের মাধ্যমে। মাধ্যমে যে করতে হবে তাও না, এবং তার সাথে একই সাথে আমাদের এই ক্ষমতা আছে যে আমরা আত্মার পর্যায়ে কাজ এবং আত্মার পর্যায়ে কাজ করতে পারি, এবং তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আশেপাশের পরিস্থিতির পরিবর্তনের মাঝে। আমাদের এই কেস ফাউন্ডেশন অধিবেশন তো শুনতে হবে না লোকজন, আমরা তো আত্মার মাধ্যমে লোকজনকে জানাচ্ছি। সুতরাং লোকজন জেনে যাচ্ছে এবং আমরা তার যথেষ্ট প্রমাণ পাচ্ছি এখন। হ্যাঁ, এটা একদিনে হয় না, কিন্তু এটা হইতেও বেশি সময় লাগে। আমাদের এখন আগে তো আমরা সময় সম্বন্ধে অতটা বুঝতাম না। এখন যেহেতু আমরা সময়টাও বুঝি, সময়ের উপরও আমাদের ওই রকম নিয়ন্ত্রণ আছে, ঠিক না? এটা তো আমরা এখন আমাদের আওতার মধ্যে, ঠিক তো? এখন তো দ্বিধার সময় না।
এখন নিশ্চয়তার সময়। আমাদেরকে দ্বিধার সময়ের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তো এখন নিশ্চয়তার সময় নির্ধারণ করছি। সুতরাং আমাদের যেভাবেই আমরা অংশগ্রহণ করি না কেন, অংশগ্রহণের সুযোগ এখন প্রচুর। এবং সুযোগ কে তৈরি করে? আমরাই তৈরি করি। এবং সুযোগ কিভাবে হয়? দিবা স্বপ্ন অথবা রাত্রের স্বপ্ন। আমরা কি এই স্বপ্ন অনুভব করতে পারি? অনুভব তো পরের কথা, আমরা নিজেরাই তৈরি করি। তো এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমি সকলকেই অনুরোধ জানাবো এই এই অংশগ্রহণের জন্য, যে যে যেরকম করে যার পছন্দ। এবং আজকে যেরকম মনে হবে কালকে তাও হতে পারে। সুতরাং আমাদের এই ব্যাপারে একটু সচেতন এবং সজাগ থাকতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আম, আর একটা জিনিস, এটা একটা প্রশ্নের উত্তরে কেশ বলতেছিল যে পৃথিবী, আম, একজন প্রশ্ন করছে যে মানুষ কেন হচ্ছে মানুষের ইন্টেলিজেন্স অথবা মানুষের মহাবিশ্বের সাথে সংযোগ করার ক্ষমতা, আম, ব্যাপারটা এত সমৃদ্ধ কেন, অথবা এটাকে কেন এরকম অন্যান্য ইয়ের থেকে আলাদা। তো প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে অন্যান্য মানে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। উদ্ভিদরা এক জায়গায় থাকে, কিন্তু প্রাণী জগৎ লোকজন তারা চলাফেরা করতে পারে। এর জন্য অনেক রকম ডাইনামিক ফিল্ড তৈরি হয়। সুতরাং জীবনের ডাইনামিক যে পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তনের উম, সুযোগ অনেক বেশি। এটা হচ্ছে একটা ব্যাপার, এটা হচ্ছে প্রাণী জগতে, বিশেষ প্রাণী জগতে এই জিনিসটা আছে। আম, আর এটা আমরা কি করি, এটা নিয়ে আমি একটা উদাহরণ, আমরা বলবো কি বলে, আমরা হচ্ছে শিখছি যে পৃথিবীর যে অ্যাক্সিস, এটার উপর নির্ভর করে বিভিন্ন রকম পরিবেশের বিভিন্ন রকম পরিস্থিতি, ঋতুচক্র, ঋতুর পরিবর্তন, এগুলো হচ্ছে যত যত বাঁকা সোজা বাঁকা করা যায় বিভিন্ন রকম পরিস্থিতিকে সাথে আমরা সংযোগ তৈরি করতে। আমরা যদি চিন্তা করি, আমরা মানুষ হিসেবে আমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে থাকতে বানাতে পারি। তা আমাদের যে কক্ষ, যেটা পৃথিবীর, যেটাকে আমরা কক্ষ বলি, অথবা যে ভার্টিক্যাল অ্যাক্সিস, এইটা আমাদেরও আছে এবং আমরা যে কোনো দিকে ঘুরাইতে পারি। আমরা যে এগুলো চিন্তা করে দেখি না, কিন্তু এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার। উদ্ভিদরা পারে না, কিছু কিছু প্রাণীরা পারে অনেক। কিন্তু এই একটা জিনিস, যেটা একটা বিশেষ ব্যাপার, আহ এটা হচ্ছে আমরা করতে পারি। এটা হচ্ছে একটা দিক। এছাড়া আর একটা দিক হচ্ছে যে মানুষ ছাড়া কয়েকটা প্রাণী আছে পৃথিবীর যেটা যারা এটা করে, এবং মানুষ তার মধ্যে অন্যতম। যে আমরা হচ্ছে চিত হয়ে শুইতে পারি। চিত হয়ে শুয়াটা, এটা একটা বিশেষ ব্যাপার। এইটাতে এক হচ্ছে, আমরা যদি আমাদের ব্রেন স্ট্রাকচারটা দেখি, আমাদের ব্রেনের সামনের দিকে অনেকখানি, পিছে কিন্তু আমাদের আত্মাটা একটু পিছন দিকে কানের মাঝখানে। অর্থটাই হচ্ছে বরাবর হচ্ছে সোলটা, আমাদের যে আত্মা। তা আমরা যখন চিত হয়ে শুই, এখানে কোনো বাধা নাই, সরাসরি সোলের সাথে আমাদের পৃথিবীর সাথে সংযোগ হয়, পৃথিবীর আত্মার সাথে সংযোগ হয়। এটা একটা বিশেষ ব্যাপার। সুতরাং আমরা পৃথিবীর আত্মার যে এনার্জি লেভেল, ওই এনার্জি লেভেলের সাথে আমরা সংযোগ করতে পারি খুব সহজে। ফলে আমরা একই সাথে দুই এনার্জি লেভেলে থাকতে পারি। এবং এটার পৃথিবীর পরিবর্তন, এই কিছুদিনের মধ্যে যে পৃথিবীর পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে এই এই আমরা এই ক্ষমতাকে আমরা ব্যবহার করি।
এগুলো একই জিনিস হয়। শোনা যাচ্ছিল না। হ্যাঁ। শোনা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, আর মটফিক তোমার আওয়াজটা দেবে গেছিল, হ্যাঁ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যখন চিত হই সেই আত্মাটার সাথে আমাদের পৃথিবীর সংযোগ হয় এবং সরাসরি সংযোগ হয়, এবং এটা আমরা আমরা গলার থেকে গলার ওখানে আঙুলটা যদি আমরা মাঝখান দিয়ে নেই, দেখবো যে একটা একটা গর্ত আছে আমাদের স্কালের নিচের দিকে। আমরা এখনই সকল হাত দিয়ে দেখতে পারি। এই বরাবর হচ্ছে আমাদের আত্মা, সামনের দিকে। এবং এইখানে কোনো ব্রেন স্ট্রাকচার নাই, পিছনের দিকে ব্রেন স্ট্রাকচারটা অত অত দূর নিচে নামে না, সামনের দিকেটা নামে, কিন্তু পিছে নামে না। ফলে কোনো ইয়ে নাই, কোনো মেটেরিয়াল স্ট্রাকচার নাই। এছাড়া আমাদের মেরুদণ্ডটা একদম সরাসরি পৃথিবীর সাথে সংযোগ করে। ফলে হচ্ছে একটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে, আহ মেরুদণ্ডটা আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ফিল তৈরি করে। আর এটা হচ্ছে তো আত্মা, তো আমরা জানি আমাদের আসল ফিল্ড, এবং এটা পৃথিবীর সাথে আমরা সংযোগ করতে করতে পারি। এবং আগামী দিনে আমরা এই পৃথিবীর সাথে এই সংযোগটাকে আরো এটা সদ্ব্যবহার করব, এবং পৃথিবীর সমৃদ্ধির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই দুই পর্যায়ে দুই এই আত্মার সাথে, পৃথিবীর আত্মার সাথে খুব আমরা সরাসরি সংযোগ করতে পারি এইভাবে। এবং এইটাই হচ্ছে পৃথিবী মানুষের আত্মার সমৃদ্ধি পৃথিবীতে তাড়াতাড়ি হওয়ার একটা বড় কারণ। এটা হ্যাঁ। দু একটা প্রাণী আছে যারা করতে পারে। আমরা করি এটা প্রতিনিয়ত, প্রতিদিন যখন শুতে যাই। আচ্ছা, এবং তাহলে সুতরাং আমি একটা কথা বলবো। আচ্ছা, বলো। তাহলে আমরা যদি পৃথিবীর আত্মার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে কি আমরা ওই পজিশনে গিয়ে যোগাযোগ করলে যোগাযোগটা বেশি ইয়ে হবে, বেশি ঠিক হবে? বেশি ঠিক না, ওইটা সহজ হয়। এখন আমরা যখন আমাদের এই এই আমরা সংযোগ আমরা করার, তো আমরা তো মাঝে মাঝে করি। তো এই এই হ্যাঁ, ওইটাই দরকার। এটা সারাক্ষণ তো দরকার না। হ্যাঁ, আহ, আমরা যখন একবার সংযোগ করি এবং পরিচিতি আমাদের হয় ওই এনার্জি লেভেলের সাথে, অনুভূতির মাঝে, তখন তো আবার আমরা করতে পারি। তা আমাদের এই সংযোগটাই দরকার। এবং এটা সংযোগটা যে সবসময় একরকম তা তো না। আমরা এক এনার্জি লেভেল থেকে আরেক এনার্জি লেভেলে যেতে পারি। সুতরাং আহ, আমাদের নিজেদের সমৃদ্ধির সাথে এটা সংযুক্ত। আমরা যখন আমাদের নিজেদের সমৃদ্ধি করি, আমাদের সংযোগ করার ক্ষমতাও বেড়ে যায়। তো আমরা পানির মধ্যে শুয়ে থাকি, বালির মধ্যে শুয়ে থাকি, আর মার ঘাসের মধ্যে শুয়ে থাকি, একই কথা। চিত হয়ে শোয়ার মধ্যে এই হচ্ছে একটা ব্যাপার, এবং এটাতে খুব তাড়াতাড়ি মানুষের, এই কারণে পৃথিবীর মানুষের তাড়াতাড়ি তাড়াতাড়ি সমৃদ্ধি হয়েছে। কথা শোনা যায় ঠিক মতো? মাঝখানে একটু মনে হ্যাঁ উম, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আর একটা ব্যাপার। এবং আহ, আমরা যখন আমাদের বিছনা অথবা আর্টিফিশিয়াল মেটেরিয়ালের উপর শুই, তখন অতটা ভালো হয় না। এই হচ্ছে এটা আর একটা জিনিস। তো এটা একটা জানার জিনিস ছিল, এবং এটা একটা মজার জিনিস। এবং এখন মানুষ ছাড়া আর কারা, এটাও একটা মজার প্রশ্ন। হম তা আমি এটা নিয়ে আর খুব একটা বলবো না। ওই জিনিস, ওই সাইডটা কেসি একসময় হয়তো বলবে। কিন্তু ব্যাপারটা মজার। এবং হচ্ছে আমরা একসাথেই, তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েই কাজ করতেছে। সুতরাং এটা হচ্ছে একটা ব্যাপার। আহ, তো আমাদের অগ্রগতির পিছে বিভিন্ন দিক কাজ করতেছে। এবং এই মুহূর্তে আমাদের অগ্র- অগ্রগতি তাড়াতাড়ি হচ্ছে। এবং এটা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ না। আর উম, এছাড়াও কিছু আহ আরেকটা জিনিস আমি এর সাথে সংযোগ করব, যে কিছু কিছু এই মানুষকে যেমন সীমাবদ্ধ করে রাখা হয়েছিল, পৃথিবীকেও একভাবে সীমাবদ্ধ করা হয়েছিল। দুই দিক থেকেই কাজটা করা হয়েছে। তো এই সীমাবদ্ধ করার যে উপায়টা, যেভাবে করা হয়েছে এবং যারা করছিল, তাদের সেই ক্ষমতা আর না, তারা হারায় ফেলছে, এটুকু বলা যেতে পারে। ফলে আমাদের সংযোগ করাটার সুবিধা আগের চেয়ে অনেক বেশি।
তো এইটা হচ্ছে বলা যেতে পারে এবং এটা একটা বড় পরিবর্তন। এটা খুব বেশি দিন আগে হয় নাই, এইটুক বলা যায়। সুতরাং আমাদের পৃথিবীর সাথে সমৃদ্ধ সংযোগ করা এবং পৃথিবীর আভ্যন্তরীণ অধিবাসীদের সাথে সংযোগ করার আর একটা পরিস্থিতি, যেটা এখন আগের চেয়ে সমৃদ্ধ। যাই হোক, এইটুকুই বললাম। তবে এখন এই মোটামুটি আমার এটা একটা আমার মতে খুব মজার জিনিস, এবং এটার অনেক ব্যাপক পরিধি এবং প্রসার আমরা খুব শীঘ্রই দেখতে পারবো আমাদের আশা এবং স্বপ্নের সদ্ব্যবহারের মধ্যে। তো আপাতত এইটুকুই থাক, আর কেউ কিছু বলবে কিনা বলো নি। ইচ্ছা সম্বন্ধে তুমি বলবা না? কিসের সম্বন্ধে? এই যে ইচ্ছা, আমরা যে ইচ্ছা করি, সেই ইচ্ছাটা আমাদের সোলের মাধ্যমে কিভাবে এই এর থেকে শারীরিক শরীর থেকে কিভাবে আমাদের আত্মার পর্যায়ে যায়। এটা তো বললাম, তো অনেকক্ষণ বলছি তো এটা নিয়ে। আমি একটু অন্যভাবে বলছি, কিন্তু বলছি তো। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, তুমি মানে কি, ওখানে আমি বলছি, কিন্তু একটু অন্যভাবে বলছি, কেসের মতো করে এক্স্যাক্টলি সেম বলি নাই, তবে বলছি তো, এটা তো বলছি কিভাবে আত্মার থেকে আমাদের শারীরিক আত্মার দিকে আনা যায়। হ্যাঁ, এটা তো বলছি অনুভূতির সংযোগের মাধ্যমে, এটা তো অনেকক্ষণ ধরে বলছি এগুলো। এটা অন্যভাবে বলছি, আর তখন আমি ওই দাবা খেলা এবং ইয়েতে ওখান থেকে শুরু করছি। দাবা খেলার থেকে যখন কথা বললাম, তখন থেকে শুরু। ও আচ্ছা। ওখান থেকে তোর পরে যা যা বলছি সবগুলোর মধ্যে এই জিনিসটা আছে। মানে আমার আরেকটু শুনবো। যাই হোক, কিন্তু অসুবিধা নাই, এটা আবার শুনলে হবে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি বলা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আরো বিস্তারিত কথাবার্তা হবে, কারণ কেশ নিজেও বলছে যে আরো গভীরে যাবে, কিন্তু আহ, কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজেদের এটা করার ইচ্ছা। এই, তো এটা এই জিনিস কেশ অনেক আগের থেকেই বলতেছে যে আমরা, তো এটা তো, এটা প্রয়োগ করাটাই হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করাটা বারবার প্র্যাকটিস করা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্র্যাকটিস করে আমরা কিছু কিছু প্র্যাকটিস আমরা অন্যদের সাথে শেয়ার করতে পারি, যাতে তারাও বুঝে যে কিভাবে আমরা অগ্রসর হতে পারি। আমি এটা করি, এখন অন্যরাও করতে, যারা, আমি, এই প্র্যাকটিস করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্র্যাকটিসে কি রেজাল্ট আসলো, কিভাবে আমরা প্র্যাকটিস করবো, আচ্ছা, এগুলো কিন্তু মনে। আমি একটু বলবো আমারটা। হ্যাঁ, বলো। আচ্ছা, আমি প্রথম দিকে শুরু করি। সেটা হচ্ছে যে মিস্টার কেশ বলছে যে আহ, বিভিন্ন শক্তির পর্যায়ে, তুমিও যেটা বললে, বিভিন্ন শক্তির পর্যায়ে হচ্ছে গিয়ে আহ, উম, উম, কম শক্তির, যেমন হচ্ছে কম শক্তির আহ, আহ, কম শক্তি পদার্থ, যেমন আমাদের পৃথিবী। পৃথিবী হচ্ছে বেশি শক্তিশালী, সূর্যকে প্রদক্ষিণ করে। আবার সূর্য হচ্ছে গিয়ে গ্যালাক্সি সেন্টার বলবো না, কারণ কেস বলছে যে সূর্য একা হচ্ছে গ্যালাক্সি সেন্টারে অত অত হচ্ছে গিয়ে ফিল্ড স্ট্রেংথ কিংবা প্রেসার সহ্য করতে পারে না, বা তার পক্ষে সম্ভব না। সেই জন্য ওই ক্লাস্টার বা গুচ্ছকারে এক সূর্য বিভিন্ন ইয়ের সাথে, তারার সাথে ইয়ে করে গ্যালাক্সি গ্যালাক্সির হচ্ছে গিয়ে কেন্দ্রকে প্রদক্ষিণ করে। এখানে সূর্য হচ্ছে যে তার বড়, তার তার পরবর্তী যে হচ্ছে শক্তিশালী নক্ষত্র আছে তাকে কেন্দ্র করে ধরে, তারা আবার হচ্ছে আরো বড় যে নক্ষত্র আছে সেটাকে তার কেন্দ্রে হচ্ছে গিয়ে যারা গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি তাদের তাদের ইয়ে প্রদক্ষিণ করে ধরে। এবং এভাবে হচ্ছে গিয়ে গ্যালাক্সির সেন্টার, ইউনিভার্সের সেন্টার, এবং হচ্ছে ইউনিভার্স পর্যন্ত, মানে বিভিন্ন শক্তি পর্যায়ে কম শক্তির গ্রহ নক্ষত্র বেশি শক্তির নক্ষত্রকে প্রদক্ষিণ করে। কিন্তু আহ, কিন্তু হচ্ছে গিয়ে মানুষের ক্ষেত্রে যেটা হয়, মানুষ, মিস্টার কেশ বলছে মানুষ আ- 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 ইয়ে এখানে চেঁচামেচি হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, তাও তোমার আওয়াজটা স্পষ্ট আসছে। আচ্ছা একটা ঠিক আওয়াজ আসছে একটুখানি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা তোমার আচ্ছা আওয়াজ স্পষ্ট। আচ্ছা ঠিক আছে। আর মানুষ উম, মানুষ হচ্ছে গিয়ে এই নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্সের তুলনায় খুবই ক্ষুদ্র এবং নগণ্য।
কিন্তু মানুষের শক্তি হচ্ছে গিয়ে মানুষ যে কোনো পর্যায়ে, গ্যালাক্সি, ইউনিভার্স, ইউনিকস, সূর্য, সূর্যের সবচেয়ে বড় শক্তিশালী নক্ষত্র, এমনকি স্রষ্টার সাথে সংযোগ করতে পারে। মানুষের এই ক্ষমতা আছে। এবং মানুষের হচ্ছে গিয়ে আমাদের মিস্টার কিন যেটা বলছে, আমাদের এটা আমাদের যে আত্মাটা, সেখানে বিভিন্ন পর্যায়ে শক্তি আছে, শক্তির বিভিন্ন স্তর আছে, যেটাকে মিস্টার কেজ বলছে পেঁয়াজের মতো। যেখানে হচ্ছে কি উপরের উপরে উপরের উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে সবচেয়ে কম শক্তিশালী, এবং হচ্ছে গিয়ে হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে দুর্বল। এবং যতই ভিতরে যাওয়া যায় ততই হচ্ছে গিয়ে শক্তি শক্তি বৃদ্ধি পায়। এবং একদম শেষে যে ইয়েটা থাকে, যে কেন্দ্রে যে অংশটা থাকে, সেটা হচ্ছে কি সবগুলোকে সরায় তার জায়গা করে নেয়, এবং সেই শক্তিশালী, এবং সেখানে সেই শক্তি দ্বারাই আমরা ইয়েকে স্রষ্টার শক্তি সেখানেই নিহিত। সুতরাং মানুষের মানুষ যে কোনো জায়গায় তার বিভিন্ন লেয়ারের শক্তিকে সংযোগ ঘটায় সেই জায়গায় যেতে পারে। সেটা হচ্ছে গিয়ে যে কোনো গ্রহ নক্ষত্র যত শক্তিশালী হোক না কেন, সেখানে যাওয়ার ক্ষমতা মানুষের আত্মার আছে। সুতরাং এই শক্তিকে অর্জন করতে হলে আমাদের হচ্ছে কি নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং আমাদের এই প্রস্তুত করার ক্ষেত্র কোথায়? আমাদের এই প্রস্তুত করার ক্ষেত্র আমাদের এই হচ্ছে গিয়ে এই আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনা। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে দ্বিধায় ফেলে। এখন হচ্ছে গিয়ে এইসব পর্যায়ে আমরা যদি মনে করি যে না, আমার ভিতরে হচ্ছে কি প্রচন্ড শক্তি আছে, আমি হচ্ছে গিয়ে এটা পুত্রাতে করবো, কিংবা এটা কোনো দ্বিধা না, কে কি করলো না করলো সেটা বড় কথা না, আমি যেটা ইচ্ছা করব সেটাই হবে। আমরা যদি এই জিনিসটা প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে যে যে সংযোগ করার যে শক্তি যে শক্তি যে আমরা যে এই যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সংযোগ করার যে যে ক্ষমতা আমাদের মধ্যে আছে, এই ক্ষমতাকে আমরা জাগ্রত করতে পারবো যে না, আমরা হচ্ছে গিয়ে পারি। এবং আমাদের মধ্যে অসীম ক্ষমতা আছে। এই অসীম ক্ষমতা আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে এটাকে আরো শক্তিশালী, আরো দৃঢ় করতে পারি, যাতে আমাদের এই এই ইচ্ছাটা, যে যাকে আমরা বলি আত্মার মাধ্যমে বিভিন্ন জায়গায় সংযোগ স্থাপন করে, যাকে বলে ট্রান্সমিউটেশন, এটার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে পারবো, কিংবা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবো। এইটাই হচ্ছে আমার কথা। হ্যাঁ, তুমি খুব সুন্দরভাবে বলেছো শ্বেতা, যে সাথী, যে আহ, এই যে আমাদের ইনার যে স্ট্রেংথটা, যেটা আমরা অনেক সময় মেডিটেশনে আমরা যাই, যেটা আমাদের বলে আর কি, গাইডেড মেডিটেশন থাকে, গাইড বলে আর কি, কি তুমি আগে সবচেয়ে ভেতরে, সবচেয়ে প্রথমে তুমি নিজের হার্টকে, যেটাকে ফিজিক্যাল রিয়েল বলা হয়, মানে ম্যানিফেস্টেশন, এনার্জি অফ দ্য ফিজিক্যাল স্পিরিট, আর যেটা সোল, যেটা তোমার মাথার, আমাদের বলে মাথার 6 ইঞ্চি উপরে সোল স্টার আছে, যেটাকে সূর্যের মতন, তোমার ভেতরের পৃথিবী, তোমার ভেতরের সূর্য, এই দুটোর মিলন, এই দুটোর অ্যালাইনমেন্ট, এই দুটোর ইমোশনাল লেভেল যখন একসাথে থাকে, তখন এই শরীরটা ওরকম ভাবে ঘুরে, যেরকম আমরা সত্যি, আমরা প্রকৃতি যেরকম। তারপরে ওই জিনিসটা আমরা ভাবি যে এই এনার্জি লেভেলটা আবার এই পৃথিবীর পৃথিবীর ভেতরে যায়, যেটা আমরা আমাদের বলা হতো, এখনো আমরা করি এই প্র্যাকটিসটা, যে চিত হয়ে শুয়ে আমাদের বলা হয় যে তোমাদের স্পাইন থেকে, হাত থেকে, সব থেকে একরকমের নার্ভ গুলো বেরোচ্ছে, যেটা পৃথিবীর হার্ট যেটা পিঙ্ক কালারের, সেটা টাচ করছে, আর তার থেকে আবার একটা এনার্জি তোমার ওই নার্ভস গুলোর থেকে আবার তোমার শরীর থেকে প্রত্যেকটা ওই ওই এনার্জি গুলোকে বের করে দিচ্ছে, যেগুলো তোমার আর দরকার নেই। তো সবচেয়ে আগে পৃথিবীর থেকে আমরা অ্যাটাচ হলাম, তারপরে পৃথিবীর থেকে তখন ভাবলাম পৃথিবী আমাদের কেন্দ্রটা কিন্তু আমরা, তখন পৃথিবীর আমাদের চারিপাশে, তারপরে পৃথিবী সূর্যের চারিপাশে, এই সূর্য আরেকটা গোত্রের সূর্যের চারিপাশে। ঠিক সেরকম ভাবে আমরা ওই এনার্জি লেভেল থেকে ওই কমিউনিকেশনটা তৈরি করি। আমরা আমরা ফিজিক্যালিটিতে যদি একদম চাই, এই এই মুহূর্তে এই সময়ে যদি আমরা ওরকম চাই, তো এটা এটা অনেক সময় সম্ভব হয় না, যখন আমরা বলি আরে কুছ ভি তো নেই হুয়া, কি হলো, কিছুই তো হলো না। কিন্তু যখন আমরা ভেতর থেকে এই অ্যালাইনমেন্টটা করি, হার্ট এন্ড সোলের, একটা যেটা বলে না, যেটা ব্রিজটা হয়ে যায় তৈরি,
তখন ওটা আরো ফ্রিকুয়েন্টলি হয়, যেটা আমরা অনেক রকমের মেডিটেশন সোল এলিভেশনেও করি। কি সবচেয়ে প্রথমে নিজেকে এলিভেট করা, তারপরে পৃথিবীর সাথে নিজেকে অ্যালাইন করে আর পৃথিবীকে এলিভেট করা। কেন পৃথিবী হচ্ছে আমাদের ওয়াননেস এর একটা ইয়ে, কি প্রত্যেকটা জীবাত্মাই পৃথিবীতে। তারপরে আমরা ইউনিভার্সের সাথে, সূর্যের সাথে একটা রকমের কমিউনিকেট করতে পারি। তখন সূর্যের থেকে আমরা অন্য প্ল্যানেটারি সিস্টেম, অন্য গ্রহে, অন্য ক্লাস্টারে, অন্য গোত্রে আমরা কমিউনিকেট করতে পারি। আর তার ফলে কেন কি আমরা ইনার পিসের উপর বিলিভ করে এটা করছি, ইনার পিস করে তখন আমরা বলে না, আমাদের এখানে বলে পৃথিবী শান্তে হ্যায়, বনস্পতি, বনস্পতি মানে पेड़ पौधा, গাছপালা শান্তে হ্যায়, সর্বে শান্ত হ্যায়, পৃথিবী শান্ত, মানে প্রত্যেকটা জিনিস যেন শান্তিতে থাকুক। তারপরে আমরা বেরোই স্পেস লেভেলে। কেন কি আমাদের স্পেসে আমি যেটা বললাম, ওই লেভেলে আমাদের কমিউনিকেট করতে হবে, কি আমরা আমাদের শরীরটা ওরম থাকবে, কি আমরা প্রোটেক্টেডও থাকবো। প্রোটেক্টেড ইন দ্য সেন্স আমরা জানি নলেজ একটা অনেক বড় প্রোটেকশন। তো ওই প্রোটেকশন হিসেবে আমরা, কেন কি স্পেসের সব এন্টিটি তো ভালো না, অনেক এর থেকেও বেশি শক্তিশালী এন্টিটির প্রকোপ হতে পারে। তো আমাদের রাস্তা আমাদের কিরকম করে চয়েস করতে হবে সেটা আমাদের উপর নির্ভর করে, কি আমরা কি করে নিজেকে তৈরি করবো আর কি। তো এই যে তুমি বললে যে ভেতর থেকে শুরুয়াত আমাদের ভেতর থেকে হলো, যেটা হয়তো ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে, যেটা আমরা আগ্রহ করে করে এই তো এটা সত্যি, এটা সত্যি করে করে আমরা এই সত্যি জায়গায় হোরাইজনে চলে এসেছি। এই হোরাইজন হচ্ছে স্পেস ট্রাভেল। এখন আমরা আমরা ভেতর থেকে পৃথিবীর সাথে কানেক্ট হয়ে এই অ্যাসেন্ডিং, পৃথিবীকে এলিভেট করা, অ্যাসেন্ড করা, তার সাথে প্রত্যেকটা, যেটা আমাদের বলে না উই আর হিয়ার টু সার্ভ, প্রত্যেকটা প্রাণী যেটা যাতে অ্যাসেন্ড করতে পারে, যাতে এলিভেট হতে পারে, আর ওই হিউম্যানিটির যে নেক্সট স্টেপ, যেটা আমরা স্পেস ট্রাভেল বলি, ফাইনাল ফ্রন্টিয়ার, সেটাতে যেতে পারে। আর এটার জন্য আমরা একরকমের কিছু কিছু আমরা বুঝতে পারছি যে আমাদের আমাদের একটা ইন্ডিভিজুয়াল হিসেবে পুরো কায়নাত বলে না, পুরো কায়নাতের জন্য কি আমাদের সার্ভিস। তো কায়নাত মানে তখন কি? একটা, কায়নাত মানে কি? হ্যাঁ, কায়নাত মানে কি? কায়নাত মানে পুরো, পুরো ইউনিভার্স, পুরো। ও বলে না, जब जब तुम्हारा दिल प्यार भरा हो, যখন তোমার হৃদয় ভালোবাসা, তখন প্রত্যেকটা কায়নাত মানে প্রত্যেকটা প্রকৃতি তোমাকে ওই ভালোবাসায় জড়িয়ে নিতে চায়। কেন কি তুমি চাও ভালোবাসা, তুমি, আমি চাই, তুমি চাও। তো এটা প্রত্যেকটা, আর হ্যাঁ, হিউম্যানের উপর এটা একটা, এটা একটা দায়িত্ব। এটা যেরকম বললো, এটা ওই হিউম্যানরাই মোস্টলি করতে পারে, যে শীত হয়ে স্পাইনাল স্পাইন থেকে একটা আম, পৃথিবীর নার্ভস এর সাথে জুড়তে জুড়তে পারে, আর পৃথিবীর সোল এলিভেট করতে পারে, যেটা এখন খুবই দরকার। কিন্তু কি এটা কালেকটিভ এফর্ট হচ্ছে। এখন যদি আমরা চিন্তা করি আমার এটা হলো না, মানে করো, আমরা যদি এই অ্যালাইনমেন্ট, এই এটাকে শুধু যদি এই তো হয়ে গেছে কাজ, এই তো আমার তো হয়ে গেল, আমার তো তৈরি, তখন আর এটা এটা আহ, একরকমের এনার্জি ওয়াইজ এটাকে ডিসপ্লে করবে না, কি তুমি সত্যি কিন্তু তুমি একটা উম, তুমি ব্যাড এনার্জি। কিন্তু যদি আমরা এই এনার্জিটাকে সবার জন্য, নিজেকে তো এলিভেট করছি, সাথে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবাত্মাকে যদি আমরা এলিভেট করি, তো সেটা অনেক মানে মানে কি বলবো, সেটা স্রষ্টার কাছে তার থেকে সুন্দর আর কিছু নেই। একটা কো ক্রিয়েটর হিসেবে, কেন কি স্রষ্টা আমাদের নিজেদের মতনই বানিয়েছে। তো সেটা আমাদের নিজেদের হিসেবে এনার্জি ওয়াইজ, কেন কি এখন আমরা এনার্জি স্পেস ট্রাভেলের কথা বলছি, সশরীর। তো আমাদের শরীরটা ওরকম হতে হবে, পিসফুল, অ্যালকালাইন, একরকমের, যেটা আমরা এই নলেজ থেকে আস্তে আস্তে বুঝতে পারছি যে আমাদের আসলে, আসলে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম আজকের থেকে অনেক ছোটবেলা, সবাই আমাদের সাথে ছিল। হয়তো আমি আমি যখন মানে অ্যাঙ্গারের কথা বলতাম, তখন মশফিক বলতো এটা তো লার্নিং প্রসেস, এটা আমাদের অনেকেরই থাকে, সবাই কিন্তু ওই কাজই করছে। এটা আমি এখন বুঝতে পারি কি আসলে এলিভেশনের মধ্যে ওরাও আছে, কিন্তু এই এলিভেশনের মধ্যে, এই স্পেসে যাওয়ার ইসের মধ্যে। তো এই হচ্ছে হার্ট এন্ড সোল, যেটা আমরা বলি স্পিরিট আর সোল। স্পিরিট ইজ দ্য বলে না মেশিন অফ দ্য সোল,
টু রিচ দ্য সোলের কাছে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে চার্নিং, মানে ঘোরা। চার্ন করে না যে মাখন বার করে যে ইয়ের থেকে, পুরানো লোকেরা যে মাখন বার করতো, ঠিক সেরকম। তো যখন চার্ন হয় তখন, যখন ঘোরে, যেরকম সুফিরা ঘোরে, ঘোরে কেন? এই কারণেই ঘোরে, চার্নিং। ওদের মধ্যে থেকে ওই ওই দিব্য জিনিসটা বেরোয়, যেটা আমাদের সবার মধ্যেই আছে, যেটা আমরা, আমাদের চার্নিংটা কি? আমাদের চার্নিংটা হচ্ছে যে আমরা আহ পৃথিবীর নানা রকম ফিজিক্যালিটি থেকে, নানা রকম কন্ডিশনের ভেতর থেকে আস্তে আস্তে ওই চার্ন হতে হতে, ঘুরতে 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 আজকে আমরা মাখনের মতন উপরে এসেছি, একরকমের। বলছি আর কি। তো আমি তখন বলতে পারিনি, আমি ক্ষমা চাই। আমাদের এখানে আমাদের ওয়াটার ফিল্টারটা খারাপ হয়ে গেছিল। তো দুটো ছেলে এসেছিল এজেন্সির থেকে, এই জন্য। তো এই আমি আর কি বললাম যে আমাদের হৃদয়ের যে ভালোবাসা, যখন ইউনিভার্সাল ইউনিফাইড ফিল সোলের সাথে আমাদের ইন্টারাকশন হয় বা বোঝে, যেরকম আমরা আজকাল বিশ্বাস করি, যখন যখন সাথী বলছে যখন মনের কথা আসে, যেটাকে আমরা মনের কথা ঠিকই বলি, কিন্তু বলে না এটা ঠিকই, এটা হতেই পারে, তখন আমরা তখন বিশ্বাস করি হ্যাঁ এটা হতে পারে। আমাদের শান্ত স্থির হয়ে এই জিনিসটা ভাবতে হবে, এই জিনিসটা রিসিভ করতে হবে। আমাদের গিভিং যেটা, সেটা যাতে বন্ধ না হয় কোন রকমের ইমোশনাল ইমব্যালেন্স করে, সেটা যাতে বন্ধ না হয়। অনেক রকমের জিনিস হয়, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে আমরা যদি এই ট্রুথ, এই এই সত্যিটাকে যদি আমরা ঢেকে দিই আবার, তাহলে তো কিছুই বাইরে আসবে না। এই আর কি, এই আমি বলতে চাচ্ছিলাম। তুমি খুব সুন্দরভাবে বলেছো সাথী। ইমব্যালেন্স তো প্রত্যেক দিনই প্রায় আছে, কিন্তু এটাকে পার করার মতো সবারই শক্তি আছে। হ্যাঁ, নিশ্চয়ই। অনেক সময় আমাদের, দেখা যায় যে, আমার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে না, এইটা এটা হবে, কিন্তু দেখা যায় যে আরো খারাপ হয়ে গেল। তখন বলবো হ্যাঁ যে না, খারাপ হলেও এটা লাস্টে যেটা হবে সেটা ভালোই হবে। তো তাই হয়। খারাপ হ্যাঁ হ্যাঁ অনেক সময় হাতে থাকে না এটা, মানে মানে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর হাতে থাকে না, তখন ইমোশন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ। তখন কি হয়, তখন জানো তো আমরা ওখান থেকে সরে যাই আজকাল। এখন আমরা এই করি, আমরা ওটা থেকে সরে গিয়ে নিজেকে একেবারে বাস্তবিকতায় আনি না। আমরা নিজেকে ওই ভেতর থেকে আমাদের সোলকে জিজ্ঞেস করি, বা সোল আমাদের বলে দেয় তুমি এখান থেকে সরে যাও, বা কোনো জবাব দিও না, বা ইন্ডালজ হয়েও না, ইনিশিয়েট করবে না। তাহলেই ওটা তুমি ভাববে সেটা তোমাকে শেখালো, লার্নিং ছিল তোমার জন্য। এটা তুমি এর মধ্যে ইন্ডালজ হবে না। এটা তোমার জন্য ছিল, কিন্তু তোমার না, এটা তোমার পার্ট না। এই আর কি। যখন এই, কেন কি আমরা প্রত্যেকটা সোলের সাথে কমিউনিকেট করতে থাকি। তো যারা আমাদের গাইড করেছে, যারা আমাদের টিচার, যারা যারা আমাদের বলেছে, যারা ফিলোসফার, যারা সুফি, যারা কবি, যারা রাইটার, যারা ড্যান্সার, তারা আমাদের বলেছে কি দেখো, মশাই বললো না আনন্দটা কি? আনন্দটা এই কি আমরা এখন জানি, আমরা বুঝতে পারি, আমরা বুঝে ওই ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারি। এটাই অনেক বড় আনন্দ। আর যখন আমরা এই এই আনন্দ মতলব এই নাকি হইচই করলাম, আনন্দ যখনই আমরা আনন্দর ইয়েতে থাকি, এনার্জিতে থাকি, তখন দেখছি অনেক কিছু এমন জিনিস আসছে খবরে বা তোমার আশেপাশে, যেটা তুমি সত্যি উইশ করতে। এই যেরকম আমরা করি যে আহ ইসরায়েল আর ইরানের একরকমের, ওরা, এরা যাতে, নেতানিয়াহু, দালাই লামা, এরা যাতে একরকমের আর ম্যানিফেস্ট করতে পারবে না, লোকে দেখতে পারবে না ওদের, ওরা এই 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 লেভেলে আর থাকবে না। মোদি বলো, অনেক রকমের কর্পোরেট সেক্টরের লোক, অনেক রকমের লোক যাদের আমরা সাধারণ বলি, তারাও কত পয়জনাস টাইপের, তারাও থাকবে না। তো সেই লেভেলের গুলো, মানে আমরা যদি চাই যে থাকবে না, তোরা থাকবে না। যেরকম আমি এই কারণে আমি অনেককে জবাব দেওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বুঝি কি বলতে এসছে, বলে দাও, ঠিক আছে, যা হবে দেখা যাবে। তখন আমি ভেতর থেকেও বলি কি এই কন্ডিশন গুলো, এই ব্যক্তি, এই পরিস্থিতি,
এটাকে আমি পুরো ট্রান্সমিউট করলাম। আর ট্রান্সমিউট করলাম ওই পর্যায়ে কি যাতে এরা এলিভেট হয়ে যায় সব দিক থেকে। তখন এই পরিস্থিতিগুলো আস্তে আস্তে ধূমিল হতে আরম্ভ করলো। তখন যারা আক্রোশ ছিল, আমি দেখলাম আক্রোশ ছিল আমার উপরে, তাদের আক্রোশ তো আছে কিন্তু বলতে পারছে না কিছু। যেন তারা তাদের মুখে তালা হয়ে হয়ে রয়েছে, বলতে এসেও বলতে পারছে না এরম। কেন কি আমি বলা বন্ধ করে দিয়েছি। এই এই এক টাইপের কি আমি নিজের ইনার পিসকে বেশি ভ্যালু দিই, যেটার কারণে অনেকের পিসফুলনেস নির্ভর করে। সেটা আমার জন্য অনেক রেসপন্সিবিলিটির কাজ, আমার জমেদারি। সেটাকে আমি ক্ষয় হতে দেব না এই ম্যানিফেস্টেশনের অ্যাঙ্গার আর এই কিয়স দিয়ে। তো এই জিনিসটা আমাদের আমরা এখন, আর এই কারণে আমরা এখন বুঝতে পারি কি আমাদের যেটাকে মিথিক্যাল বলা হতো আগে, সেগুলো অনেকটা কত সত্যি। এনার্জি কি করে অ্যাপিয়ার হয়, এনার্জি ওয়াইজ কি করে ক্রিয়েট করা হয়, এনার্জি হয়ে কি করে ট্রাভেল করা যায়, বডির সঙ্গে কি করে টেলিপোর্ট ট্রাভেল করা যায়, এগুলো এখন আমরা বুঝতে পারছি। আজকে আমরা জানি ফিউচার কিরম করে হবে, ফিউচারটা কি কি করে তৈরি হবে, আমরাই করছি তৈরি। তো এই জিনিসগুলো অনেক মানে গুরুত্বপূর্ণ আমাদের, যারা আমরা বলি সাধারণ আহ জীব জন্তুদের, আমরাও তার মধ্যে আছি। কিন্তু নিজেকে, নিজের সাথে সবাইকে এলিভেট করার কাবিলিয়ত, এবিলিটি আমাদের মধ্যে স্রষ্টা দিয়েছে। এই নিয়ে আমি এত আনন্দিত হই মাঝে মাঝে, কি বলবো। সংসার সবকিছু তো আছে, কিন্তু ওই সংসারের নিজের লোকেরাই বলে কি এতে কি হয়, এই মেডিটেশনে কি হবে বা ধ্যান করলে কি হবে। তখন আমি ওদের বলি কি সব কিন্তু এনার্জি, এটা মনে রাখবি। কিছু জিনিসটা ম্যানিফেস্টেশন হয় আর ওতে মানুষ ভুলে যায়, কিন্তু যখন এনার্জি ফুরুত করে উড়ে যায় এনার্জির মতন, তখন কেন কি ওটা ইমোশন লেভেলে ডিটাচ হতে পারে না, তখন মানুষের মরণের দিকে যায়। ওটাই একটা ক্যান্সার। এই এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। এই জন্য আন্তরিক আনন্দটা, যখন আমরা সোলের সাথে কথা বলি, ওই সোল আরেক সোলের সাথে কথা বলি, সেটা কত আনন্দের ব্যাপার। এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। আমি আমি আগে আমি অনেক স্ট্রেসে থাকতাম, কিন্তু এখন আর আছে, স্ট্রেস হয়ে যায়, এটা কমন জিনিস। কিন্তু কিন্তু আগে থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে, হ্যাঁ, এটা আমি বলতে পারি। মনে করো যদি প্রতিশত তো বলতে পারবো না, কেন কি এই ইমোশনাল লেভেলে প্রতিশত অনেক কমে, যেটা তুমি বলতে না অনেক কমে গেছে, সেই ওয়ার্ডটাই ইস্তেমাল করা ভালো। কেন কি পারফেকশন বলে কোনো জিনিস নেই, কিন্তু আমরা বুঝি, এখন বুঝতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে বলেছো, এখন অনেক কমে গেছে, এইটাই ইউজ করবো আমরা ওয়ার্ডে। এই তুমি নিশ্চয়ই। তুমি যে বললে যে মাঝে মাঝে কথা বলে মাঝে মাঝে চুপ করে তুমি থাকো, যাতে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ হ্যাঁ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারো। এখন আমাদের হ্যাঁ। সবারই অনেক ঘটনা ঘটে, প্রতিদিনই অনেক হুম। ঘটনা ঘটে। এখন আমি আমি কি করে আমার ঘটনার শেষ শেষটা হচ্ছে গিয়ে এমন ভাবে তৈরি করবো যে যে ঘটনাটা সুন্দর হয়ে যাবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের দায়িত্ব। সেটা কিভাবে হবে সেটা হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে পরিস্থিতি বিচার করবে সেটা কি করবো। हाँ बोलिए। हाँ कहाँ? एक मिनट। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের শেষের পথে চলে আসছি? এখন কি है আমাদের है গান সাথী। গান হবে আমার, নাকি? তুমি কিছু বলতে मैं চাই? बोल दूंगी, याद से बोल। না আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ও একজন মহিলা এসে দাঁড়িয়ে ছিল, আমাদের যে দুধ দেয় ওর কথা জিজ্ঞেস করছিল কি আপনাদের এখানে যে দুধওয়ালা দুধ দেয় তাকে আমার ঘরে আসতে বলবেন। ওরা এসছে কিছুদিন হয়েছে আর কি, ওদের ওর সাথে কথা বলতে হলো আর কি, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এখন গান করবো নাকি? হ্যাঁ, গান করি। নিশ্চয়ই। আমি একটা হিন্দি গান করছি, একটা খুব ভালো সিনেমার গান। এই গানটার আচ্ছা। সামারি হচ্ছে যে
तुम्हें देखती हूँ तो लगता है ऐसे कई युगों से तुम्हें जानती हूँ। তোমাকে দেখে এরকম লাগে যে আমি তোমাকে হাজারো বছর ধরে জানি। যেরকম যেরকম বৃষ্টি আসলে তুমি যেরকম বৃষ্টির মতন, আমি ওই নদীর মতন যেটা জল ছিল না, ওই পিপাসা পাওয়া নদী। যখন তুমি বৃষ্টি হয়ে পড়ো তখন আমি আবার নদী হয়ে বই। ঠিক এরকম আর কি, মানে এক দুজনের ভালোবাসা। এই গানটা এই, তো আমি গাচ্ছি গানটা। হ্যাঁ, হ্যাঁ। तुम्हें देखते हो तो लगता है कि जैसे युगों से तुम्हें जानती हूँ। पिया तुम हो सागर, मैं प्यासी नदी हूँ। अगर तुम हो सावन, मैं जलती कली हूँ। पिया तुम हो सागर, তুমি সাগর আমি নদী, দুজনের মিল হতেই হবে। मुरलिया समझ के मुझे तुम उठा लो, बस एक बार होठों से अपने लगा लिया। कोई सुर तो जागे, कोई सुर तो जागे मेरी धड़कनों में। प्यार तुमसे मैं क्या चाहती हूँ। বাঁশির মতন তুমি নিজের নিজের মুখে আমাকে লাগাবে, তাহলে ওই সুরটাও তো বেরোবে, যেটায় শুধু ভালোবাসা থাকবে। তো এই হচ্ছে গান। আমি ভালো করে গেতে পারিনি, কিছুদিন ধরে আমি গান তুলতে পারছি না, না। একটু পুরানো। না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সুরেলা হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই থ্যাংক শ্বেতা, ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বলো এই বলো। তোমার এই গানের লিরিক্স আছে, এটা আমি ইংরেজিতে, আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে লিরিক্স। এটা হ্যাঁ না, তো জানা তো, এত সুন্দর লিরিক্স, এটা জানা লাগবে। তুমি আমারে জানো। হিন্দিটা অথবা হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশনটা পাঠাই দিতে পারবা? পারবো। আমাকে 2-3 দিন সময় দাও মশাই। না, অসুবিধা নাই, আমি সময় ওটাকে, দেওয়া সময়ের শেষ আমি নাই। ওই আমি ওই গানটাও পাঠাবো, আর হ্যাঁ, ভিডিওটা আর ওটা নিচে লিখে পাঠাবো। ঠিক আছে। তাহলে ঠিক আছে, ভেরি গুড। আমি এই সাংঘাতিক গান এটা। হ্যাঁ, এই গানটা এত মানে ওই ইমোশন, ওই ভালোবাসার, হ্যাঁ, এই তোমার গানটার জন্য ইমোশনটা গেলাম। অনেক, মানে ইমোশনটা গানের মধ্যে ছিল, এটা আর একটা ইম্পর্টেন্ট খুব, জিনিস। হ্যাঁ। এটা কি পুরানো খুব গান? থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক পুরানো গান, অনেক পুরানো সিনেমারই গান। এত সুন্দর করে কবিতাটা লেখা, কি বলবো। আমি ওরম ভাবে হুম। গেতে পারিনি, তবে এটা এই এটা অত্যন্ত সুন্দর গান আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে। তোমাদের ভালো লেগেছে, এই আমার হৃদয় ভালো লাগে, এইটাই হচ্ছে আমার ভেতরের আন্তরিক আনন্দ। ঠিক আছে, আমরা আজকের মতন, তাহলে কি আজকের মতন নলেজ, বাংলা নলেজ স্পিকার স্পিকার ওয়ার্কশপটা আজকে এখানে সমাপ্ত করি আজকের মতন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ আজকের মতন বাংলা নলেজ স্পিকার ওয়ার্কশপ, বাংলা পাবলিক টিচিং, বাংলা টিচিং আজকে আমরা এখানেই সমাপ্ত করলাম আজকের মতন। আশা করি আসছে বাংলা টিচিং এ, বাংলা পাবলিক নলেজ স্পিকার ওয়ার্কশপে, বাংলা পাবলিক শিক্ষাতে আমরা আবার সবাই আম, একজুট হব, একভাবে হব, ইউনিফাইড হব, ওয়াননেসে থাকবো, একমতে থাকবো এখানে, সবাই সব জীবাত্মার প্রাণ আর ভালোবাসা নিয়ে, শান্তি নিয়ে, আর সম্পদা নিয়ে। আর এই নিয়ে আমি আবার সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসা দিই, অনেক অনেক অনন্ত ভালোবাসা দিই। আর আর সবাইকে আশীর্বাদ করি, সবাইকে আহ অভিনন্দন জানাই। আর এই নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি, ধন্যবাদ, শুক্রিয়া।